স্মৃতির পাতার অংশ বিশেষ পড়ছি। প্রথমে আজকে 24শে এপ্রিল শ্রীমা একটা বিশেষ তাৎপর্যপূর্ণ কথা বলেছিলেন, সেটা একবার বলে নিয়ে আমি লেখাটা পড়ছি। 24শে এপ্রিল 1920 সালে শ্রীমা স্থায়ীভাবে আশ্রমে যোগদান করেন। 1920 সালে পাকাপাকিভাবে ভারতে আসেন। শ্রীমা বলেছেন, আমার পণ্ডিচেরিতে প্রত্যাবর্তনের জয়ন্তী, যা ছিল বিরুদ্ধ শক্তিদের উপর নিশ্চিত বিজয়ের প্রত্যক্ষ চিহ্ন। আমি এবার নলিনীদার লেখাটা পড়ছি। মা আমাদের সাধনার অর্থাৎ যোগ সাধনার গুরু, সে কথা আজ ছেড়ে দিলাম। খুব সাধারণভাবে তার শিক্ষার একটা অঙ্গের কথা বলি আজ। জীবন গঠনের সাধনায় প্রধান করণীয়, এই জীবন গঠনের মোটা অর্থ হলো জীবনটাকে মার্জিত উন্নত করে ধরা। এই কাজটির মূল ও প্রথম সূত্রটি কি? গুছিয়ে তোলা। মা আমাদের যে শিক্ষা সর্বদা দিয়েছেন, গভীর সাধন তত্ত্বের দিকটি উল্লেখ করছি না। আমরা নিত্য নৈমিত্তিক সহজ সাধারণ জীবনের জন্যে তা হলো এই গোছানোর কাজ। আমরা যে কী পরিমাণে এলোমেলো তা আমাদের চোখে পড়ে না। সব সময় আসবাব জিনিসপত্র অগোছালো, আমাদের কাজকর্ম অগোছালো। আমাদের বাইরের জীবনটা যেমন বিশৃঙ্খল, অন্তরের জীবনও তেমনি বা ততোধিক। ফলত অন্তরের জীবন বিশৃঙ্খল বলেই বাইরের জীবনও বিশৃঙ্খল হয়েছে। আমরা চিন্তা করি এলোমেলোভাবে, আমাদের মগজ খেয়ালি চিন্তায় পরিপূর্ণ। 2-4 মিনিট স্থির হয়ে এক বিষয় অনুধাবন করতে, সুশৃঙ্খলা অনুসরণ করতে পারি না। নেই সেখানে শান্তি, সংযম, সমন্বয়। মনের এই অবস্থা, এই রকম প্রাণের অবস্থা আরও শোচনীয়। কত রকম কিম্ভূত সব প্রেরণা, অভিলাষ সেখানে খেলে যায়, তার হিসাব নিকাশ নেই। যাই হোক, অন্তরের জীবনের কথা আর বলবো না। বাইরের জীবনটা, বাহিরের জীবনের উপকরণ আদি পরিষ্কার পরিচ্ছন্ন রাখা এবং সব কিছু সাজিয়ে গুছিয়ে রাখা পার্থিব জীবনে যে এটি একটি অতি প্রয়োজনীয় কর্তব্য, তা মা শেখাতে চেষ্টা করেছেন কথায় এবং কাজে উভয়ত। জানি না ব্যক্তিগত ও সমষ্টিগত জীবনে আমরা কতখানি এই শিক্ষা আয়ত্ত করতে পেরেছি। স্ত্রী যে জীবনের অন্তত অর্ধেক স্থান জুড়ে এবং জীবনের মূল্য যে ডবল বাড়িয়ে দেয়, তা কজন জানে, জেনে তার কজন তাগিদ অনুভব করে। মায়ের শিক্ষা তবে মূল জিনিসপত্র ব্যবহার করা, সতর্কতার সঙ্গে, যত্নের সঙ্গে তো বটেই, কিন্তু তাই নয়, আরও আগে কথা আছে। মায়ের বৈশিষ্ট্য এখানে, জিনিসপত্র তিনি ব্যবহার করলেন কেবল যত্নের সঙ্গে নয়, আদরের সঙ্গে, ভালোবাসার সঙ্গে। কারণ তাদের আছে জিনিসপত্র জড়বস্তু মাত্র নয়, প্রাণহীন উপকরণ কেবল নয়, তাদের আছে প্রাণ, আছে চেতনা পর্যন্ত। প্রত্যেকের আছে বিশেষত্ব ও ব্যক্তিত্ব। অন্তরে এরা সজ্ঞান, এরাও সুখ দুঃখ সমন্বিত। মা প্রথম থেকেই এসেছিলেন বোধহয় এই শ্রীময়ী হয়ে। তাকে গোড়ায় আমরা বন্ধুভাবে, মিত্রভাবে এবং একান্ত স্বজনভাবে গ্রহণ করেছি। প্রথমত শ্রীঅরবিন্দ নিজে তাকে ও ভাবে গ্রহণ করেছেন, দ্বিতীয়ত তার গুণের জন্যে। শ্রীঅরবিন্দ যখন মায়ের প্রথম গুণকীর্তন করলেন, তখন বললেন, এমন আত্মসমর্পণ তিনি কোথাও দেখেননি, নিঃশেষ, অকণ্ঠ। আরও একটু মন্তব্য করেছিলেন এই, যে এক মেয়েরাই হয়তো পারে এই রকম আপনাকে নিঃশেষ করে দিয়ে যেতে, এবং একান্ত সহজভাবে। তার অর্থ হলো অতীতকে একেবারে ভুলে যাওয়া, সম্পূর্ণ মুছে দেওয়া, দোষ গুণ সহ। শ্রীমা তার একটি প্রার্থনায় বলেছেন যে এখানে তিনি এলেন, ভগবান শ্রীঅরবিন্দের কাছে আত্মনিবেদন করলেন, তার সমস্ত অতীতকে, তার সমস্ত অর্জিত আধ্যাত্মিক সিদ্ধি বা চেতনা সম্পদ মুছে দিয়ে একেবারে শূন্য সরল শিশুচিত্ত নিয়ে সদ্যজাত শিশুর মতো নিরাবরণ হলেন। সব তাকে শিখতে হবে গোড়া থেকে, যেন কিছুই তিনি জানেননি, শোনেননি। মাকে প্রথম জানি ও শুনি উচ্চ সাধিকা হিসেবে, তার যে অন্য গুণ আছে জানিনি, পরে জানলাম ক্রমে ক্রমে। প্রথম জানলাম
তিনি একজন পরম কুশলী চিত্রকর। তারপরে জানলাম তিনি তেমনই পরম কুশলী সঙ্গীতকার। কিন্তু আরও আবিষ্কার বাকি ছিল। তার বুদ্ধিজীবী দিকটিও কম সমৃদ্ধ ছিল না। অর্থাৎ গ্রন্থপাঠ অধ্যয়ন করেছেন অনেক, যাদের বলে পণ্ডিত, তাদের মতোই করেছেন মস্তিষ্কের চর্চা। আরও আশ্চর্য হয়েছি যখন দেখেছি ফরাসি দেশে থাকতেই তিনি ভারতীয় শাস্ত্র অনেক পড়েছিলেন এবং অনুবাদ করেছিলেন, গীতা, উপনিষদ, যোগসূত্র, নারদীয় ভক্তিসূত্র ইত্যাদি। আমি এসব বলছি এ কথা জানাবার জন্যে যে মায়ের চিন্তাগত বা মস্তিষ্কগত এসব বিপুল, মস্তিষ্কগত অর্জন যেমন ছিল বিপুল, তেমনি মস্তিষ্ককে একেবারে খালি শূন্য করে দেওয়ার ক্ষমতাও ছিল অপূর্ব। এটাই তার বিশেষত্ব। একদিন একান্তে আমাকে বললেন, আমি একজন ইন্টেলেকচুয়াল, আমার হয়তো এই ধরনের আত্মপ্রত্যয় আছে মনে করে তিনি বললেন, বুদ্ধির চর্চা ও দার্শনিক বৃত্তি কিছু আমার ছিল একদিন, এখন সেসব তলিয়ে গেছে, তবে ধীরে ধীরে সেসব তুলে ধরতে পারি, সুতরাং তোমার কোনো ভয় নেই। মা যেন অ্যাপোলজি চাইছেন তার পাণ্ডিত্যের ত্রুটির জন্যে। মা এভাবেই আমাকে দিলেন বিনয়ের শিক্ষা, যাকে বলি আমরা ডিভাইন হিউমিলিটি। বলছিলাম, পুরাতন এই রকমই নিঃশেষ বাতিল করে দেওয়া মায়ের চেতনায়, সাধনায় একটা বিশেষ সামর্থ্য। অতীতে যা কিছু অর্জিত হয়েছে, বুদ্ধিগত বিদ্যা হোক, প্রাণগত সংস্কার হোক, সমস্ত ধুয়ে মুছে নাঙ্গা হওয়া। শরীরের কথা ছেড়েই দিলাম, মানুষের পক্ষে সহজ নয়, অথচ এইটি হলো অধ্যাত্ম সাধনার সর্বপ্রথম প্রক্রিয়া। এবং মায়ের কাছে এই শিক্ষাই পেয়েছি, যাকে বলে চাঞ্চল্যমন দৃষ্টান্ত। তাই মা চেয়েছিলেন সব ঝেড়ে মুছে ফেলে দিয়ে, সব ভুলে গিয়ে তার শিক্ষা এবং দীক্ষা নূতন করে ক খ থেকে আরম্ভ করতে শ্রী অরবিন্দের কাছে। আর বাস্তবিকই নমুনা এবং বাহ্য চিহ্নস্বরূপ সংস্কৃত ও বাংলায় হাতেখড়ি বা বর্ণপরিচয় তার হয়েছিল শ্রী অরবিন্দের কাছে। যাই হোক, এসব হলো ক্ষুদ্রের চেষ্টা বৃহৎকে কিছুটা ধারণ করতে। বালুকণা চায় যেন সূর্যের স্পর্শ কিছু ধরে দিতে, মায়ের রূপ বর্ণনায় শিশু কাকলি। নমস্কার। এখন আমি শ্রদ্ধেয় জয়দেব মহারাজকে অনুরোধ করব, উনি ওনার আজকের দিনের বিশেষ বক্তব্য রাখবেন। তার আগে আমাদের একটা ছোট্ট শ্রী অরবিন্দ পাঠমন্দিরের তরফ থেকে একটা উপহার, আমাদের পাঠমন্দিরের ক্যালেন্ডার, আশ্রমের ডায়েরি এবং দু একটি বই এবং আশ্রমের ধূপ। প্রথমেই আমি প্রণাম জানাই যাকে স্মরণ করে আজকে আমরা এখানে জড়ো হয়েছি, সেই শ্রী মা বা ডিভাইন মাদার, ভগবতী মাতা, তাকে, শ্রী অরবিন্দকে এবং উপস্থিত সবাইকে আমার নমস্কার, শ্রদ্ধা জানাই সবাইকে। ইংরেজিতে একটা কথা আছে যে ব্রিঙ্গিং কোলস টু নিউ কাসল। নিউ কাসল বলে ইংল্যান্ডে একটা জায়গা আছে, ইংল্যান্ডের ঈশান কোণে, নর্থ ইস্টে একটা শহর। সেখানে খুব বড় কয়লার খনি, সেই কয়লার খনি থেকে প্রচুর কয়লা তোলা হয়, হাজার হাজার টন। সেই কয়লার খনিতে যদি আমরা কেউ একজন এক ব্যাগ কয়লা নিয়ে যাই আর ভাবে বিরাট একটা কিছু একটা অবদান রাখছে, ঠিক যেমন হবে নিজেকে সেই রকম মনে হচ্ছে। এরকম একটা ঐতিহাসিক স্থানে, এক ঐতিহাসিক ভবনে বহু মনীষী, বহু সাধক সাধিকাদের পদধূলিতে ধন্য এমন একটা পরিবেশ, শ্রী অরবিন্দ এবং মাদারের যেন তাদের প্রভাব, তাদের শক্তি যেন ঘিরে রয়েছে জায়গাটিতে। এত বইয়ের মাঝখানে একটা ঐতিহাসিকতার জায়গাতে, সেখানে অনেকেই উপস্থিত যারা তার সম্বন্ধে সবসময় চর্চা করেছেন,
গভীর এক সাধনার মধ্যে আছে। শ্রী অরবিন্দ বা মাদার, ডিভাইন মাদার, এরা তাদের ধ্যান, জ্ঞান, স্মরণ, মনন, অনুধ্যানের বিষয়, সেখানে এসে তাদের সম্বন্ধে কথা বলাটা আমার কাছে একটু বাতুলতা মনে হয়, একটু ধৃষ্টতা মনে হয়। তাও অনেক করে স্বনির্বদ্ধ অনুরোধ করেছেন তারা, তাই জন্য কিছু বলতে বলার দায়িত্ব আছে। আমার কাছে কয়েকটা ব্যাপার হয়তো চিত্তাকর্ষক লাগে, সেইটা আমি সবার সাথে শেয়ার করব। এবং হয়তো আজকে এখানে উপস্থিত কেউ কেউ আছেন যারা অতটা জানেন না শ্রী মা সম্বন্ধে। ইনফ্যাক্ট আপামর বাঙালি এখন খুব একটা বেশি শ্রী অরবিন্দ সম্বন্ধেও জানেন না। শ্রী অরবিন্দের বিপ্লবী জীবন এবং তার হাসির সম্ভাবনা, তার পণ্ডিচেরিতে চলে যাওয়া, এরপরে তার কি কাজকর্ম, এরপরে তার কি লেখা, তার কি বলা, তার কি সংকল্প, তার কি ইচ্ছা, তার কি সাধনা, সে সম্বন্ধে আমরা সাধারণত খুব বেশি আর তন্মন করি না, কারণ সেখানে আর কি বাহ্যিক নাটকটা নেই তেমন। তার আগে পর্যন্ত, পণ্ডিচেরিতে চলে যাওয়া পর্যন্ত সেটা কাহিনী আছে। এইটা সুযোগও নেয় অনেকে, সেটা আমি সম্প্রতি সেগুলো নিয়ে লেখালেখিও করেছি। শুধুমাত্র শ্রী অরবিন্দের মন নিয়ে তার যা লেখা, তার যা বিচার, মনের বিভিন্ন স্তর, মনের বিভিন্ন সূক্ষ্ম সূক্ষ্ম অবস্থা, সেইগুলো নিয়ে বিদেশে বেশ কিছু গবেষক তারা এক একটা নতুন নতুন নাম দিয়ে সাবজেক্ট তৈরি করে ফেলছেন মনের উপরে, কগনিটিভ মেন্টাল সায়েন্স বলে, এবং সেগুলো তারা সেই বিদ্যার তারা পেটেন্টও করে ফেলছে, যেন আজকাল নতুন নতুন মন নিয়ে তারা সব জানতে পারছেন। সমস্তটা শ্রী অরবিন্দের লেখা থেকে রীতিমতন লাইন টু লাইন চুরি করা বা ডাকাতি করা, রীতিমতন ডাকাতি করা। এটা করতে পারছে কেন? আমরা আর অরবিন্দ পড়ি না, আমরা শ্রী অরবিন্দ নিয়ে চর্চা করি না। তাই ওই বিদ্যাগুলো নিয়ে ওরা বিশ্ববিদ্যালয়তে ফ্যাকাল্টি তৈরি করতে পারছেন, তাই নিয়ে সেমিনার করতে পারছেন, কনফারেন্স করতে পারছেন। ভারতে এসে তারা সব আমাদের দেশের যত সাইকিয়াট্রিস্ট আছেন, যত মানসিক রোগ বিশেষজ্ঞ আছেন, তাদের নিয়ে তারা কনফারেন্স করতে পারছেন, অনেক কিছু বলতে পারছেন, তারা মুগ্ধ হয়ে যাচ্ছেন। বা বিদেশে কত মন নিয়ে এখন কত কাজ হচ্ছে দেখো। আমরা এখনো সেই যোগ ফোগ এসব ফালতু সেকেলের ব্যাপারে আটকে আছি। শ্রী অরবিন্দ নিয়ে আসলে আমরা খুব একটা জানি না তেমন, মানে সাধারণ বাঙালির কথা বলছি। যারা জানার, তারা যারা জানার আগ্রহী তারা অবশ্যই জানছেন, সুযোগও আছে। তাই না অনেকেই শ্রীমাকে নিয়ে হয়তো তেমন জানেন না। তার নাম ব্লাঁশে র্যাচেল মিরা আলফাসো, বড় একটা নাম, নামটাও খুব ইন্টারেস্টিং। আর সাধারণত আমরা শ্রী মা বলতে আমরা একটা ফরাসি ব্যাকগ্রাউন্ড ভাবি, যদিও পরবর্তীকালে তিনি আর ফরাসিও নন, ভারতীয় নন, হিন্দুও নন, কিছুই নন। তিনি বলতেন আমার কোনো দেশ নেই, আমার কোনো জাতি নেই, আমার কোনো ধর্ম নেই, আমার কোনো পরিচয় নেই, আমি ইউনিভার্সাল। সেটা তার বোধের জায়গা থেকে। কিন্তু তার জীবনটা বোঝার জন্য আমরা যেটা সাধারণত ভেবে থাকি যে তিনি একজন ফরাসি মানুষ, প্যারিসে বড় হওয়া, সেটা ঠিকই। কিন্তু ইউরোপিয়ান বলতে, শ্বেতাঙ্গ খ্রিস্টান ইউরোপিয়ান বলতে আমরা ঠিক যেটা বুঝি, তাকে ঠিক সেটা বলা যাবে না। কারণ তার বাবা মা একজন তুরস্ক ইহুদি আর একজন মিশরের ইহুদি, এবং তিনি জন্মানোর 1 বছর আগেই, অর্থাৎ দ্য মাদার শ্রীমা জন্মানোর 1 বছর আগেই তারা মিশর থেকে প্যারিসে চলে আসে। সুতরাং এই আফ্রিকা এবং কিছুটা এশিয়াটিক, মানে তুরস্ককে, ইস্তানবুলকে বলা হয়
পূর্বের দরজা, ইস্তানবুল শব্দটার মানেই তাই। তাহলে আমরা ধমনীতে দেখতে পাচ্ছি কিছুটা আফ্রিকা এবং এশিয়ার একটা প্রবাহ রয়েছে। আরেকটা প্রবাহ দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে ইহুদি। জন্মসূত্রে, জাতিগত সূত্রে তিনি ইহুদি। তো ইহুদি একটা বেশ প্রাচীন জাতি, আমরা জানি। আমাদের গুরু মহারাজের কাছে আমরা শুনেছি, আমাদের গুরু মহারাজ মানে আমার গুরুদেব স্বামী পরমানন্দ, এব্রাহাম শব্দটা এসেছে ব্রহ্ম থেকে। বানানটা যদি আমরা লক্ষ্য করি, এব্রাহাম, সেই এব্রাহাম হচ্ছে সেই প্রথম পেট্রিয়ার্ক, প্রথম পুরুষ যিনি আর কি সারা পৃথিবীতে না বিভিন্ন রকম ট্রাইবসের পিতা হয়ে উঠলেন। তারই সন্তান ইসরায়েল, তারই সন্তান জেকব, ইত্যাদি ইত্যাদি, সেসব গল্প কাহিনী আপনারা জানেন। তো সেটা প্রিডেট করে, মানে ইসলাম তারপর খ্রিস্টানিটি প্রিডেট করে, এটা আরো প্রাচীনকালে চলে যায়। তাই এই প্রাচীনতার সাথে একটা যোগ আছে। তা ইসরায়েলের মানুষ ভারতে খুব আসে, বেড়াতে নয়, বারাণসীতে যায়, তারা হরিদ্বারে যায়, ঋষিকেশে যায়, কোথাও যেন তারা কাশ্মীরে যায়, কোথাও তারা যেন একটা নিজেদের উৎস সন্ধান করে এখানে এসে। এটা শুধু 2000 বছর আগেকার যে ইহুদিরা বা ইসরায়েলিরা চলে এসেছিলেন তাদের সূত্রটাই নয়, তারও আগে তারা কিছু একটা খুঁজে পাওয়ার চেষ্টা করে। আর আরেকটা যেটা আছে, যেটা এই ইহুদি ধর্মের মধ্যে বা জুডাইজমের মধ্যে রয়েছে, আপাত দৃষ্টিতে যদি আমরা ওল্ড টেস্টামেন্ট দিয়ে দেখি তাহলে মোটামুটি একই, সেই মোজেস আর গড, নোয়া আর গড, ইত্যাদি ইত্যাদি। যে যিশুকে শুধু ওরা মানে না, কিন্তু এর থেকে আরেকটু গভীরে গেলে, যেমন ইহুদি বা জুডাইজমে আমরা কারবালার যে বিদ্যা দেখি, সেখানে কিন্তু গডের সাথে মানুষের একটা সময় আদান প্রদান এবং নিজেকে উন্নত করতে করতে তুমি গড হয়ে ওঠো, এই কনসেপ্টটা আছে, যেটা সেমিটিক কনসেপ্টে কিন্তু সাধারণ মানুষ সেটা ভাবতে পারে না। তার অনেক অনেক কোড ল্যাঙ্গুয়েজে সেটা আছে, অনেক সাংকেতিক ভাষায় সেটা আছে। এটা যারা সাধক বা যারা বিশেষভাবে চর্চা করতে চান তারা জানেন। এই কথাগুলো আমি এই জন্যই বলছি, কারণ পরবর্তীকালে যে শ্রী মায়ের এবং শ্রী ঋষি অরবিন্দের যে ইন্টিগ্রাল যোগা, ইন্টিগ্রাল যে যোগ, সেখানে এই বিষয়গুলো আসবে। এটা একটা প্রথম চিত্তাকর্ষক ব্যাপার যেটা আমার মনে হয়েছে বলা দরকার। 2 নম্বরে ফ্রেঞ্চ কানেকশনটা খুব ইন্টারেস্টিং লাগে আমার, যে তিনি একজন, যাই হোক, ফরাসি এবং তিনি প্যারিসে বড় হয়েছেন। একটু আগেই আমরা একটা লেখা পড়ছিলাম যে তিনি কত ভালো চিত্রকর ছিলেন, তিনি কত ভালো সঙ্গীতকার ছিলেন, কি সুন্দর অর্গান বাজাতেন তিনি, টেনিস খেলতেন কত ভালো, খুব মননশীল ছিলেন, কথা বলেছেন তিনি, তার কথাগুলো সংকলিত হয়ে গেছে, কিছু ডায়েরি লিখেছেন। কিন্তু এই লেখনীর উপর যদি কনসেন্ট্রেট করতেন তাহলে তিনি একজন খুব বড় লেখিকা হতে পারতেন। এগুলোর প্রভাবটা নিশ্চয়ই প্যারিসের একটা প্রভাব তার জীবনে ছিল। সেই সময় প্যারিস বলতে পুরো ইউরোপ এবং পুরো তথাকথিত সভ্য দেশের একটা সাংস্কৃতিক পীঠস্থান বা সাংস্কৃতিক তীর্থস্থান। তার পুরো প্রভাবটা তার চারপাশে তার জীবনের মধ্যে অবশ্যই ছিল। সেই তখনকার যুগের একটা প্রগতিশীলতা, এইটা ফ্রান্সের এই প্রগতিশীলতা শ্রী অরবিন্দকেও কিছুটা মুগ্ধ করেছিল। তিনি ফরাসি বিপ্লবের পরবর্তীকালে যে লিবার্টি এবং ফ্র্যাটার্নিটি, মুক্তি এবং ভ্রাতৃত্ব, এইটার উপরে যে তিনি খুব একটা মনে করেছিলেন এটা একটা ভালো মডেল হতে পারে আমাদের ভারতবর্ষের জন্য। পরবর্তীকালে তিনি দেখলেন যে এখানকার মুক্তি ভ্রাতৃত্বর দিকে নিয়ে যায় না। এই হচ্ছে একজন ঋষির বিচার। দেখুন, এখানকার মুক্তি স্বার্থপরতার দিকে নিয়ে যায়, যেটা আজকে দেখতে পাচ্ছেন আপনারা। আমার ব্যক্তি অধিকার, আমার অধিকার আছে এটা বলার, তোমরা কিছু মনে করো না করো, আমার বয়ে গেল। আমার ইন্ডিভিজুয়াল অধিকার, আপনার ইন্ডিভিজুয়াল অধিকার, তার ইন্ডিভিজুয়াল অধিকার, এই হচ্ছে মুক্তি। ভ্রাতৃত্ব কোনো জায়গা নেই সেখানে। শ্রী অরবিন্দ দেখলেন যে ভারতবর্ষের ধর্ম বলছে আধ্যাত্মিক মুক্তির কথা। সামাজিক বা রাজনৈতিক মুক্তির আগে যেটা দরকার আধ্যাত্মিক মুক্তি, আর সেই আধ্যাত্মিক মুক্তির মধ্যেই প্রকৃত ভ্রাতৃত্ব নিহিত আছে। যখন আমি মুক্ত হতে আরম্ভ করবো তখন আমি দেখব আমি যা,
আপনিও তাই, পাশেও তাই, গাছটাও তাই, পশুটাও তাই। যত আমি পরিচ্ছন্ন হব, যত আমি স্বচ্ছ হব, তখন সেই স্বচ্ছতার আলোয় আমি সবকিছুকে সে একই দেখতে আরম্ভ করব। এখানেই তিনি ডিভিয়েট করলেন। শ্রী অরবিন্দ বুঝতে পারলেন ফ্রান্স থেকে আমাদের আর কিছু শেখার নেই। এটা একটা ইন্সপিরেশন, ঠিক আছে, এটা একটা মুভমেন্ট, এটা আন্দোলন, লোক দেখানোর শোরুমের জন্য ভালো এই প্রগতিশীলতা। কিন্তু আসল যে প্রগতি, আসল যে উত্তরণ, আসল যে উন্নতি নিজের মধ্যে খোঁজা, এই তার সাধনা শুরু হলো। যাই হোক, তার প্রাথমিক অবস্থায় তিনি ফ্রান্সের কালচার, ফ্রান্সের সাহিত্য, ফ্রান্সের মানসিকতা, ফরাসি দর্শন, ফরাসি ইতিহাস, এর দ্বারা যথেষ্ট প্রভাবিত হয়েছিলেন। তিনি ফরাসি ভাষাটা খুব ভালো জানতেন, বলাই বাহুল্য। এইটা আরেকটা মজার কানেকশন। 3 নম্বর, মাদারকে নিয়ে বলতে গেলে, শ্রী মাকে নিয়ে বলতে গেলে, তার অতি অল্প বয়স থেকেই তার নানা রকমের অনুভূতি হতো, দর্শন হতো, যেগুলোকে আমরা বলি অতীন্দ্রিয় অনুভূতি। আমরা সাধারণত চোখ দিয়ে যা দেখছি, কান দিয়ে যা শুনছি, যা বুঝছি, ভাবছি, উপলব্ধি করছি, তার বাইরে কিছু একটা যা ঠিক লজিক্যালি বোঝানো যায় না। নানা রকমের তার দর্শনও হতো, এমনকি 4-5 বছর বয়স থেকে। পরবর্তীকালে তিনি এটাও বলেছেন যে আমি দেখতাম যে আমি নিজে চাইছি এক, ভাবছি এক, মা বাবা বাড়ির লোকজন যা বলছে সে অনুযায়ী যুক্তি দিয়ে আমার যা মনে হচ্ছে আমি 4 বছর বয়সে সেটা করতে যাচ্ছি, কিন্তু দেখছি আমার ভেতরে একটা অন্য সুতো কাজ করছে, সুতোটা টেনে আমাকে একটা অন্য কিছু করাচ্ছে, যেটার উপর আমার কোনো কন্ট্রোল নেই, সেটা অনেক পাওয়ারফুল আমার থেকে। সেটাতে কি, এইটাতে কি শক্তি, এবং সেটাই হয়তো বেশি সঠিক, সেটা হয়তো বেশি সদর্থক। যদি আমি সুদূর ভাবি, তাহলে এই ভেতরের যে সিদ্ধান্তটা সেটাই হওয়া উচিত, কিন্তু সেটা তো আমার ছোট্ট মাথাতে আমার যেটুকু মনে হয়েছে, আর 5টা বাচ্চা যে সিদ্ধান্তগুলো নেয়, আমি নেওয়ার চেষ্টা করছি, কেন পারছি না। এই একটা দোটানার মধ্যে ছিল। যতক্ষণ আরো একটু বড় হয়েছেন, আরো অনুভূতিগুলো হয়েছে, যখন এক সময় স্বপ্নে মনে হতো কেউ এসে তাকে গাইড করছেন, তাকে শেখাচ্ছেন। একজন বেশি বেশি আসতেন, যাকে তিনি কৃষ্ণ বলতেন। তখন তিনি ভালো করে জানেনও না কৃষ্ণ কে, তাকে তিনি কৃষ্ণ বলতে আরম্ভ করেছেন। তিনি বারবার আসতেন এবং মনে হতো তার শ্রীমায়ের যে এনার সাথে আমার দেখা হবে পরে। আরো অনেকের সাথেই ওই স্বপ্নে পরে তার দেখা হয়েছিল। তা আপনারা সবাই জানেন যে উনি যখন প্রথমবার এলেন 1914 সালে পন্ডিচেরিতে, ওনার দ্বিতীয় স্বামীর সাথে এসেছিলেন, তখন তিনি যখন শ্রী অরবিন্দকে দেখা মাত্রই তার মনে হলো, তখন শ্রী অরবিন্দ কিন্তু চেহারাটা তখন আগেকার অরবিন্দ ঘোষ চেহারাটাই তখন প্রমিনেন্ট ছিল। তখন আমরা যে যোগী চেহারাটা, এটা তখন আমরা পাইনি। ওনার দেখেই মনে হলো ইনি আমার সেই কৃষ্ণ, যিনি আমাকে এসে গাইড করতেন। এইটা আরেকটা ইন্টারেস্টিং কানেকশন। এবং কৃষ্ণ বলতে গিয়ে এটাও আমাদের ভুলে গেলে চলবে না যে শ্রী অরবিন্দর তাঁরও জীবনে যত সাধনার সময় এসেছে, যখন তিনি একটুখানি অন্ধকারের মধ্যে একটু হাতড়াচ্ছেন, সেই সময় তার যা দর্শন হতো তিনি বলতেন কৃষ্ণের দর্শন হতো, শিবের বলেননি, কৃষ্ণের দর্শন হতো। আমাদের শ্রী অরবিন্দের যে ভাব, আমরা যেভাবে অরবিন্দকে ভাবতে ভালোবাসি, আমরা যেমন তার মধ্যে একটা স্তব্ধতা, মৌনতা, গাম্ভীর্য দেখি, চট করে প্রথমে কিন্তু শিবের কথাই মনে হবে, কিন্তু শ্রী অরবিন্দ সবসময় কৃষ্ণের কথা বলেছেন। তার কারাগারের জীবনেও তাই। বিদেশ থেকে ফিরে তিনি ভারতবর্ষে যেই প্রবেশ করলেন, সঙ্গে সঙ্গে তার একটা অনুভূতি হয়েছিল, সে একটা যেন মায়ের আলিঙ্গন, সে অনুভূতির আগে কখনো তার হয়নি। এবং তখন থেকেই তার এই কৃষ্ণ কানেকশনটা এক অর্থে শুরু হয়ে যায়। যত দিন যায় তত সেটা বাড়ে। পরবর্তীকালে ভগবদ গীতা তার জীবনের একটা চরম এবং পরম গ্রন্থ বা একটা মন্ত্র বা এক
ভাব হয়ে ওঠে তার জীবনে। আরো একটা কথা, এখানে আমার এই কানেকশনগুলো ভালো লাগে বলে আপনার সাথে বলছি। এগুলো আমার কাছে একটা ইন্টিগ্রেশন, ইন্টিগ্রাল যোগের মধ্যে পড়ে। অরবিন্দ ঘোষের বাবার নাম কৃষ্ণধন ঘোষ। যে বাবা প্রাণপণ চেষ্টা করেছেন অরবিন্দকে ধর্ম থেকে, আধ্যাত্মিকতা থেকে, ভারতের দর্শন থেকে দূরে রাখতে, অনেকটা গৌতম বুদ্ধর বাবার মতো প্রাণপণ চেষ্টা করেছেন। কৃষ্ণধন ঘোষ নিজে খুব ভালো মানুষ ছিলেন, একজন বড় ডাক্তার ছিলেন, কিন্তু ওই যাই হয় বিদেশি শিক্ষায় শিক্ষিত হয়ে এই বিদেশি, এই পাশ্চাত্য ইউরোপিয়ান ভাবধারাটাই এখনকার সভ্যতা, আর আমাদের দেশ একটা অসভ্যতা। তাই জন্য আজকে এই অবস্থা, যে কথাগুলো আমরা ছোটবেলা থেকে বলতেও ভালোবেসেছি, শুনতেও ভালোবেসেছি। তিনি সেই স্কুলের মানুষ, প্রাণপণ চেষ্টা করেছেন যাতে ভারতবর্ষের কোনো কিছু যেন ছেলে একেবারে ধারে কাছে না আসতে পারে। ছেলের চারপাশে একদম কি বলবো, আমরা ছোটবেলায় বলতাম ট্যাশ গুরু, সুকুমার রায়। আমি এমন ট্যাশ গুরু করে দেবো ওকে যে কোনো ভারতের দর্শন, সাধু, সন্ন্যাসী, মালা, রুদ্রাক্ষ কোনো কিছু যেন ওই ধারে কাছে ঘেঁচতে না পারতাম। ছেলেবেলা থেকেই তাকে কনভেন্ট স্কুলে, মিশন স্কুলে, দার্জিলিংয়ে পাঠিয়ে দেওয়া, তারপরে তাকে ইউরোপে পাঠিয়ে দেওয়া, ইংল্যান্ডে পাঠিয়ে দেওয়া, অনেক কাণ্ড করলেন। যত করলেন তত ফেল করলেন, এবং তার খুব মর্মান্তিক মৃত্যু হলো, আপনারা জানেন। শ্রী অরবিন্দ ফিরছেন দেশে, এবার কে কিভাবে খবর পেলেন তার বাবা যে জাহাজডুবি হয়েছে। তিনি ভাবলেন আমার ছেলে মারা গেছে, সেই শোক তিনি সামলাতে পারলেন, অসুস্থ হয়ে গেলেন, মারা গেলেন। তা তিনি যদি বেঁচে থাকতেন তাহলে হয়তো আরো শোক পেতেন, দেখতেন যে অরবিন্দ বিপ্লবী হয়ে গেল, তারপরে এবার আরো শোক পেতেন যখন দেখতেন যে ঋষি হয়ে গেল, পন্ডিচেরিতে চলে গেল, সাধনা করে তিনি একজন গুরু হয়ে গেলেন, ভয়ঙ্কর শোক পেতেন হয়তো। যাই হোক, তবু কৃষ্ণধন ঘোষ খুব ভালো মানুষ ছিলেন, তার নাম ছিল কৃষ্ণধন ঘোষ, এবং কোথাও না কোথাও তিনি কৃষ্ণেরই প্রসাদ পেয়েছেন তার পুত্রের মধ্যে দিয়ে। যতই তিনি অস্বীকার করুক, সেটা একটা কারেকশন, সেটা আমরা খুঁজে পাই। এরকম ধরনের বহু বিষয় আছে। যে আরেকটা জিনিস মজার ব্যাপার, আপনারা লক্ষ্য করে দেখবেন যে শ্রী মা, তার এত অনুভূতি হতো, অকাল্ট অনুভূতি হতো, এত অতীন্দ্রিয় অনুভূতি হতো, অথচ তিনি যৌবনে তিনি অ্যাথিস্ট ছিলেন। আমি অ্যাথিস্ট কথাটাই বলবো, নাস্তিক না বলে, কারণ আবার আমরা দুই ভাষাকে এক করব না। অ্যাথিস্ট মানে একরকম, আর নাস্তিক মানে আরেক রকম। মানে বাইবেলে যে পুরুষ, যে গড, সেই গডের অস্তিত্ব যদি আমি না মানি তাহলে আমি অ্যাথিস্ট, ঠিক আছে। নাস্তিক শব্দটা অন্যরকম। নাস্তিক মানে যিনি কোনো অস্তিত্বই মানেন না, অর্থাৎ মৃত্যুর পর কোনো এক আত্মা আছে বা নেই, বা ব্রহ্ম আছে বা নেই, আমার কিছু যায় আসে না, সেটা হচ্ছে নাস্তিক। অস্তিত্ব না না নাস্তিক। আর অ্যাথিস্ট কোনো একটা গড, সে দণ্ডমুণ্ডের কর্তা, তিনি স্বর্গ এবং নরক ইত্যাদি ইত্যাদি কর্তা, তিনি পানিশমেন্ট দেবেন বা রিওয়ার্ড দেবেন, সেই গডকে মানি না। তাই জন্যে ডিভাইন মাদার, তার অত অতীন্দ্রিয় অনুভূতি হওয়া সত্ত্বেও যে তিনি এথিস্ট, সেটা অত্যন্ত যুক্তিসঙ্গত মনে হয়। অনেক লোকে সেটাকে একটা অদ্ভুত কন্ট্রাডিকশন বলে মনে করে। যার অত অনুভূতি, যার অত দর্শন, যিনি ততদিনে অকাল স্টাডি করে তখন দেহ থেকে বেরিয়ে যাওয়া বিদ্যা রপ্ত করে ফেলেছেন, যেটাকে OBE বলি আমরা, আউট অফ বডি এক্সপিরিয়েন্স, শরীর থেকে সম্পূর্ণ বেরিয়ে গিয়ে অন্যান্য ডাইমেনশনে চলে যাওয়া, সেগুলো রপ্ত করে ফেলেছেন। এদিকে এথিস্ট, এটার কি মানে? এটা অনেকেই বুঝতে পারেন না গবেষকেরা। কিন্তু আসলে যারা থিস্ট, এথিস্ট, নাস্তিক, আস্তিক এই শব্দগুলো নিয়ে একটু জানেন, তারা ব্যাপারটা বুঝতে পারবেন যে তিনি যত তার অনুভূতিটা হয়েছে তত তিনি বুঝতে পেরেছেন ওই রকম ধরনের কোনো দাড়িওয়ালা দণ্ডমুণ্ডের কর্তা, একটা রাগী রাগী গড আদৌ কি আছে নাকি, থাকা সম্ভব নাকি, যেখানে জীবন এত সুন্দরের একটা হদিশ দিচ্ছে, যেখানে জীবন এক অর্থে সত্যম শিবম সুন্দরের একটা ইঙ্গিত দিচ্ছে, একটা পথ দেখাচ্ছে, যেখানে ঈশ্বরের সাথে এক হয়ে যাওয়ার একটা স্বপ্ন দেখা যাচ্ছে সামনে, একটা অ্যাসপিরেশন দেখা যাচ্ছে, সেখানে ওই রকম একটা গড, একটা স্ট্যাটিক গড, তিনি আবার রাগ করে, তিনি আবার খুব ঈর্ষাপরায়ণ,
আমাকে না মেনে তুমি ওই ষাঁড়টাকে মানছো, শেষ করে দেবো আমি সবাইকে, এরকম ধরনের কথা তিনি বলেন। তাই তো বলেছিলেন ইহুদিদের, যখন মোজেস তাদেরকে সেই প্রমিস ল্যান্ডে নিয়ে যাচ্ছেন এবং 40 দিন সেই তিনি সিনাইতে গিয়ে সেই গডের সাথে তার সাক্ষাৎকার হচ্ছে, কথাবার্তা হচ্ছে, ফিরে এসে মোজেস দেখলেন তার হাতে তখন ওই 10টা কমান্ডমেন্ট, দাউ শ্যাল নট স্টিল ইত্যাদি ইত্যাদি 10টা কমান্ডমেন্ট রয়েছে। তিনি দেখলেন যে বেশিরভাগ লোকই সব আগেকার অভ্যেসগুলো আবার শুরু করে দিয়েছে। আগেকার অভ্যেস মানে পেগান অভ্যেস। পেগান অভ্যেস মানে এই গরু, ষাঁড়, ছাগল টাগল ইত্যাদি এদের পুজো করা। অর্থাৎ আমাদের দেশ যেমন, আমাদের সংস্কৃতি যেমন, আমরা গাছকে পুজো করি, আমরা সূর্যকে পুজো করি, আমরা প্রকৃতিকে পুজো করি, কারণ তার কাছ থেকে আমরা অনেক কিছু পাই, সব কিছু আমাদের দেবতা। অর্থাৎ বেসিক্যালি ওটা তখন হিন্দু কালচারের মধ্যে তখন আরেকটা কালচার জোর করে নিয়ে আসার চেষ্টা হচ্ছে। মোজেস ভয়ঙ্কর হয়ে গেলে, গডের অগ্নিশর্মার অবস্থা, তারও মেজাজটা খারাপ হয়ে গেল, ওদের ধ্বংস করার চেষ্টা করলেন। যাই হোক, যা হলো হলো, সেই সব আমি যাচ্ছি না। তা সেই গড যে থাকতে পারে না, এটা একজন মানুষ যখনই একটা আধ্যাত্মিক জগতে নিজের মধ্যে ডুব দেবে, তখনই সে সেই অর্থে অ্যাথিস্টিত হবে, যে অর্থে এই সেমিটিক গড যদি আমরা দেখি। এটা আমি কোনো বিশেষ ধর্মমতের কথা বলছি না, আমি ডিভাইন মাদারের এথিস্ট হওয়ার ব্যাকগ্রাউন্ডে দেওয়ার চেষ্টা করছি। তো এইটা আরেকটা ইন্টারেস্টিং কানেকশন। আরও একটা ইন্টারেস্টিং কানেকশন হচ্ছে যে তিনি যখন অনেক কিছু পড়াশোনা করার চেষ্টা করছেন, অথচ ঠিক কোথাও তার নিজের যে অভিজ্ঞতা অনুভূতি হয় তার সাথে মেলাতে পারছেন না, সেই সময় প্রথম যে গ্রন্থ তার হাতে এলো এবং তাকে আস্তে আস্তে একটু আরাম দিতে আরম্ভ করলো, তার যেন প্রশ্নের উত্তরগুলো তিনি পেতে আরম্ভ করলেন, এইবার তিনি তার সাধনার পথটা পেতে আরম্ভ করলেন, সেটা হচ্ছে স্বামী বিবেকানন্দের রাজযোগ। প্রথম যে গ্রন্থটা তাঁর কাছে এলো, তারপরে অনেক পরে তিনি ভগবদ গীতা পড়েছেন, তারপর একের পর এক পড়াশোনা আরম্ভ করেছেন তখন ভারতবর্ষের গ্রন্থ নিয়ে। কিন্তু স্বামীজি রাজযোগ পড়ার পর থেকে তিনি বুঝতে পারলেন, এইবার আমি আমার পথটা বুঝতে পেরেছি, ফাইনালি আমি একটা কিছু পেলাম যা কনফার্ম করছে যে আমার এই অনুভূতিগুলো মিথ্যা নয়, এগুলো আমার মাথা খারাপ নয়। নিশ্চয়ই বাড়ির লোকজন অনেকেই তাকে বলতো, তোমার মাথা খারাপ, বশ হয়েছে, তোমার কোনো প্রেত ভর করেছে, তোমাকে ওষুধ খাওয়াতে হবে। তখন ওই প্রগতিশীল ওই জড়বাদ, ওই সায়েন্স, তখন ওই মানে ওই অ্যালোপ্যাথি হচ্ছে একমাত্র চিকিৎসা ব্যবস্থা, এরকম ধরনের সব গল্পটা তৈরি হচ্ছে। করতে করতে তার বাইরে যা কিছু আমাদের ধ্যান ধারণার সাথে মিলছে না। আমার যেরকম মেজাজ হওয়া উচিত, আমি মনে করি আর 10 জনের ঠিক সেরকমই মেজাজ হওয়া উচিত। এই যখন চাপটা আসতে আরম্ভ করেছে, সেই সময় যারা একটু অন্যরকম তাদের আমরা পাগল বলতে আরম্ভ করছি এবং তাদের আমি ওষুধ খাইয়ে ড্রাগ দিয়ে নির্জীব করে দিচ্ছি, কোথাও যেন ঢাকা দেওয়ার চেষ্টা করছি আসল যে জ্ঞানের জায়গাটা। সেই কনফিউশনের সময় যদি একজন স্বামী বিবেকানন্দের মতো একটা বই হাতে পেয়ে যায়, অত সুন্দর স্বচ্ছ ইংরেজিতে লেখা, এবং তিনি হয়তো পেয়েছিলেন ফরাসিতে, তখন তার সম্পূর্ণ একটা মানে দিক উন্মোচন হয়ে যাবে। তার ক্ষেত্রে তাই হয়েছিল। এই একই কানেকশন আমরা দেখতে পাই শ্রী অরবিন্দের ক্ষেত্রে। কারাগারে তিনি যখন ছিলেন, তখন স্বামী বিবেকানন্দ তাকে দর্শন দিয়ে তাকে রাজযোগের বিভিন্ন বিদ্যা শিখিয়েছিলেন। শ্রী অরবিন্দের কোনো নির্দিষ্ট কোনো গুরু ছিলেন না, সেটা আমরা জানি। বিশেষ কারোর কাছ থেকে দীক্ষা নিয়ে যে তিনি সাধনা করেছেন তা নয়, কিন্তু তার নানা রকম দর্শনের মধ্যে দিয়ে, নানা রকম অনুভূতির মধ্যে দিয়ে তিনি তার পথ খুঁজে নিয়েছেন। তো এইটা আরেকটা কানেকশন। এগুলো সবই শ্রী অরবিন্দের কাছে আসার আগেকার কথা বলছি আমি। এই কানেকশনসগুলো আস্তে 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 তাকে তৈরি করতে আরম্ভ করেছে। তার সাথে শ্রী অরবিন্দের যে একটা সংযোগ হবে, সেই সংযোগের গতিকে ত্বরান্বিত করতে আরম্ভ করেছে এবং ধীরে 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 তিনি বুঝতে পেরেছেন যে ওনার একটা কাজ আছে। ছেলেবেলা থেকে ওনার মনে হতো যে একটা হায়ার ফোর্স, ওনার চেয়েও প্রবলতর একটা শক্তি যেন ওনার জীবনকে গাইড করছে। পরবর্তীকালে যখন শ্রী অরবিন্দের তত্ত্ব, সুপ্রামেন্টাল কনসাসনেস কিংবা ওভার মাইন্ড, এই তত্ত্বগুলো
নিয়ে বিচার হয়েছে, চর্চা হয়েছে, তখন বোঝা গেছে যে তার মধ্যে সেই ওভার মাইন্ডেরই খেলা ছিল। ওটা এটাই হওয়া উচিত, এটাই শ্রী অরবিন্দ চেয়েছেন আগামী মানুষের মধ্যে, সবার মধ্যে হোক, আমার মধ্যে হোক, আপনার মধ্যেও হোক, যে আমাদের ব্যক্তিগত মনগুলো খুব অবিদ্যা এবং অজ্ঞানতার দ্বারা পরিবৃত হয়ে আছে। আমরা যদি আমাদের ব্যক্তিগত মনটাকে চুপ করাতে পারি, যদি আমাদের ব্যক্তিগত আকাঙ্ক্ষা, আশা, আমাদের ব্যক্তিগত চাওয়া পাওয়া, ইচ্ছা, প্রবণতা, বুদ্ধি, এগুলোকে সাময়িক যদি একটু চুপ কর, মূর্খ হয়ে তুই একটু চুপ করাতে পারি, সেখানে যদি একটু অটল হই, তাহলে ওভার মাইন্ড কাজ করতে আরম্ভ করবে আমার মধ্যে। তাহলে আসল যে অতিমানুষ চেতনা, আসল যেটা ইন্টেলিজেন্স বলা যাবে বা একটা চেতনা বলা যাবে, যে চেতনা একটা শরীরের বয়স নয়, যে চেতনার কোনো বয়সই নয়, কালের ঊর্ধ্বে যে চেতনা, যে চেতনা শুধু একটা মানবিকতাকে গাইড করে না, মানবের মধ্যে যে ভগবতী শক্তি আছে সেই শক্তিকে জাগিয়ে তোলে, তাহলে সেই চেতনাই আমাদের জীবনটা চালাবে, সেই চেতনা দিয়েই সিদ্ধান্তগুলো আসবে। সেই সিদ্ধান্তগুলো আমাদের আলাদা করে নিতে হবে না। ঠিক যেমন আমরা শ্বাস নিচ্ছি, শ্বাস ছাড়ছি, সিদ্ধান্ত নিয়ে ছাড়ছি না, হচ্ছে ওটা শরীরের নিজস্ব বিজ্ঞানে হচ্ছে। আমাদের শরীরের মধ্যে রক্ত চলছে, আমি কোনো সিদ্ধান্ত নিচ্ছি না, আমার হার্টটা ঢুক 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 করে যাচ্ছে, তাই জন্য আমি বেঁচে আছি, আমি কিছু করছি না। কিন্তু আমার মাথার মধ্যে চিন্তা আসছে, আমার ব্রেনের মধ্যে অজস্র সিনাপসিস এদিক ওদিক দৌড়ে বেড়াচ্ছে কোটি কোটি, আমার কোনো ইচ্ছা, সক্রিয়তা, সাহায্য, কোনো সিদ্ধান্ত ছাড়া। অর্থাৎ ডান দিকের এই বিন্দুটা, যা তো বাঁ দিকে চলে যা, এখন অরবিন্দ নিয়ে কথা বলতে হবে, ওইখানটা অরবিন্দ আর্কাইভ থেকে বার করতো, এরকম কিছু করছি না আমার ব্রেনটাকে নিয়ে। সেটাই বলছি, অটোমেটিক একটা ইন্টেলিজেন্স আছে আমার শরীরের মধ্যে, যে আমার বেসিক ফাংশনসগুলোকে বাঁচিয়ে রেখেছে। আমার হায়ার ফাংশনের জন্য সেই ইন্টেলিজেন্স আছে। এবার আমি আমার ব্যক্তিগত ইন্ডিভিজুয়াল বোকামি দিয়ে, এখানে বোকামি বলাই ভালো, বোকামি দিয়ে আমি সেই হায়ার ফাংশনটার দরজাটা বন্ধ করে রাখছি। তো যাই হোক, সেই কথা আমি আবার পরে আসছি। এই যে ওভার মাইন্ড, উনি বলছেন, শ্রীমা বলছেন, ছেলেবেলা থেকে আমি একটা জিনিস বুঝতে পারতাম যে আমি হিউম্যান নই, আমি ঠিক মানুষ নই। কি অর্থে? চারপাশে মানুষের এই জগৎটায় মানুষের যা কিছু গতিবিধি, চাওয়া পাওয়া, কোনোটাই আমি ঠিক মেলাতে পারতাম না আমার সাথে, আমি সেই অর্থে মানুষ নই। এবার সাধারণত আমি যদি বলি যে আমি মানুষ নই, তাহলে আমরা বলবো তাহলে তুই কি, গরু, ছাগল, ভূত, প্রেত কি? ওনার ক্ষেত্রে প্রশ্নটা হবে তাহলে তুমি কি, দেবী, অন্য কোনো ডাইমেনশন, প্লাস ওয়ার্ল্ড, হায়ার কোনো অস্তিত্ব, অন্য কোনো গ্রহ থেকে আসা? সেই ইঙ্গিতই উনি করছেন। উনি যখন বলছেন যে আমি ঠিক মানুষ নই, কারণ আমি কারোর সাথে আমি নিজেকে মিলাতে পারছি না। এবং তাই জন্য তিনি বলছেন যে ওই 4-5 বছর বয়সে যখন ওই আমি কোনো সিদ্ধান্ত নিতে গেলেই দেখছি, আমি কিছু করতে গেলে দেখছি আমার হয়ে একটা অন্য কেউ সিদ্ধান্ত নিচ্ছে, এবং সেটা অন্য কেউ নিচ্ছে, অন্য সিদ্ধান্তটা অন্য হয়ে যাচ্ছে। ও যা প্রথম খুব বিরক্ত লাগতো এবং ফ্রাস্ট্রেটেড লাগতো ব্যাপারটা, যে আমি কেন এটা কমাচ্ছে। যত সারেন্ডার করতে আরম্ভ করলাম, তত সে ওভার মাইন্ড টেক ওভার করতে আরম্ভ করল। ধীরে 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 সেই সমর্পণের মধ্যে, সেই শরণাগতির মধ্যে এমন এক আরাম, এমন এক বোধ হয়ে যাওয়া, সেটা এক ধরনের সমাধি, এক ধরনের ভাব সমাধি, সবিকল্প সমাধি, নির্বিকল্প সমাধি, নানা রকম সমাধি আছে, নির্ভর করছে তার অস্তিত্বের উপরে। সেই অবস্থাটাই দেখেছিলেন শ্রী অরবিন্দ, যেটা একটু আগে শঙ্করদা পড়ার সময় বললেন, যে এই রকম ধরনের সেলফ স্যাক্রিফাইস আমি আর কোথাও কখনো দেখিনি। নিজেকে সম্পূর্ণভাবে ত্যাগ করেছেন। নিজেকে ত্যাগ করেছে মানে নিজে চাওয়া পাওয়া, অহংকার, স্বার্থ,
বাসনা, জীবন, তার নারী সত্তা, তার জাতি, তার ধর্ম, তার শিক্ষা, তার সমস্ত কিছু টোটাল সারেন্ডার করেছে। এরকম আমি দেখিনি, এমন মূর্তিমান সেলফ সারেন্ডার শ্রী অরবিন্দ বলছেন, এরকম আমি দেখিনি। এটা একটা চিত্তাকর্ষক ব্যাপার। এইবারে তার আশা 4 বছর উনি তার আগে জাপানে ছিলেন, এখানে চলে আসার আগে, আজকে 24শে এপ্রিল, 1920 সালে 24শে এপ্রিল তিনি স্থায়ীভাবে পন্ডিচেরিতে চলে আসেন। আজকে আমরা বলছি ভারতে চলে আসেন, তখন পন্ডিচেরি ভারত ছিল না, তখন পন্ডিচেরি ফ্রান্স ছিল। তার আগে উনি 4-5 বছর জাপানে ছিলেন, অর্থাৎ তিনি বহুকাল আর প্যারিসে ফিরেও যান। জাপানে তার নানা রকম অভিজ্ঞতা হয়েছিল। প্রথমত তার যে আর্টিস্টিক, তার যে প্রবণতা, শৈল্পিক, সেই শৈল্পিক প্রবণতায় আরও নানা রকমের বলা যেতে পারে চিত্তাকর্ষক অনেক নতুন নতুন ডাইমেনশন তার তৈরি হয়েছিল। তিনি জাপানি সমাজের মধ্যে একদম জাপানি হয়ে গিয়েছিলেন প্রায়। জাপানি পোশাক আশাক, ধ্যান ধারণা, তাদের ভাষা, তাদের শিক্ষা, তাদের সংস্কৃতি। আরেকটা বেশি ইন্টারেস্টিং কথা তিনি পরবর্তীকালে জাপান সম্বন্ধে বলেছিলেন, অর্থাৎ তিনি যে জাপানকে দেখেছেন সেটা হচ্ছে যে উনি বলেছেন যে দেশটার মধ্যে যতটা এনার্জি আছে, সেই এনার্জিটা ফুলফিলড হয়ে তার জেনিতে পৌঁছতে, তার একদম চূড়ান্ত অবস্থায় পৌঁছতে এখন একটু সময় লাগবে। এটা নিয়ে বলেছি। একটা সাংঘাতিক এনার্জি তখন জাপানে, কিন্তু দেশটা তখনও পুরোপুরি একটা দেশ বা সমৃদ্ধ বা একটা শক্তিশালী হয়ে উঠতে পারেনি, চেষ্টা করছে। প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়ে গিয়েছিল, তাই 1914 সালের পর তাকে চলে যেতে হয় ভারত থেকে। শ্রী অরবিন্দকে দেখার পরেও তার পরবর্তী বছরগুলোতে তার সাথে শ্রী অরবিন্দের চিঠিপত্রে যোগাযোগ থাকে এবং 1920 সালে তিনি বুঝতে পারেন যে তাকে এবার পার্মানেন্টলি শ্রী অরবিন্দের কাজে যুক্ত হতে হবে। জাপানের সেই হয়ে ওঠা সেই জাপান, যার বেশ কিছু বছর আগে যে জাপানকে স্বামী বিবেকানন্দ দেখে মুগ্ধ হয়েছিলেন, জাপানের মধ্যে দেশপ্রেম দেখে মুগ্ধ হয়েছিলেন, যখন দেখেছিলেন যে দেশের বাচ্চাগুলো বুদ্ধকে কত ভালোবাসে, ভগবান বুদ্ধকে, তখন বিবেকানন্দ সেই স্কুলের বাচ্চাদের বলেছিলেন, আচ্ছা ধরো সেই বুদ্ধ যদি একজন শত্রুর বেশে দেশ আক্রমণ করতে আসে, জাপান আক্রমণ করতে আসে, তাহলে আমরা সবাই দল বেঁধে তখন বুদ্ধকে মেরে দেব। মুগ্ধ হয়েছিলেন স্বামীজি। ব্রহ্মানন্দ মহারাজকে লিখেছিলেন তিনি, জাপানের কাছ থেকে ভারতীয়রা যেন একটু দেশপ্রেম শেখে, নিজেদের আইকনগুলোকে পর্যন্ত ওরা তুচ্ছ হয়ে যাবে ওদের কাছে, দেশের কাছে। সেই জাপান আজকে একটু অন্যরকম হয়ে গেছে আমার মতে। এটা আমার ব্যক্তিগত অবজারভেশন, এটা আবার ভুলও হতে পারে। মানে শ্রী মা ঠিক কিরকম ধরনের অপটিমাল জেনিতের কথা বলেছিলেন আমি জানি না। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় দুটো যে হিরোশিমাতে বা নাগাসাকিতে যে বোমা পড়ল, তারপর যে জাপান তৈরি হলো, এই জাপানে আর বুদ্ধ নেই। এই জাপানে একটা কি বলবো, একটা সম্পূর্ণ জড়বাদী কনসেন্ট্রেশন আছে, সাংঘাতিক কনসেন্ট্রেশন আছে জাপানে। বহু মানুষ অনেকক্ষণ ধরে একটা জিনিসের উপরে কনসেন্ট্রেট করতে পারে, ডাইভার্টেড না হয়, একবজ্ঞা হয়ে লেগে থাকতে পারে, কিন্তু হাসি নেই, আনন্দ নেই। পৃথিবীতে সবচেয়ে বেশি আত্মহত্যা জাপানে হয়। তো যাই হোক, সেই শ্রীমা পন্ডিচেরিতে এলেন এবং আস্তে আস্তে কিছুদিনের মধ্যেই অরবিন্দ তাদের বললেন, শ্রীমাকে বললেন তুমি এই বাড়িতে এসেই থাকো। তখন ছোট একটা বাড়ি, ছোট একটা জায়গা, একটা কমিউনিটির মতন, কিছু লোকজন আসে, শ্রী অরবিন্দ তাদের সাথে কথা বলেন, ধ্যান করেন, আলোচনা একটু হয়, বেশিটাই চুপচাপ থাকেন, একটা জীবনচর্যা মেনটেন করা হয়। পরবর্তীকালে আস্তে 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 ইন্টিগ্রাল যোগাটা একটা রূপ নিতে আরম্ভ করে। এবং আরেকটা মজার ব্যাপার হয়, শ্রী অরবিন্দ বেশ কিছু কাল প্রথম দিকে মীরা বলে ডাকতেন। এই মীরা নামটাও খুব ইন্টারেস্টিং। এই নামটা বললে আমাদের মনে পড়ে যায় আবার শ্রীকৃষ্ণের কথা, মীরা এবং গিরিধারীর কথা মনে পড়ে যায়। যাই হোক,
তারপরে তিনি যখন বুঝতে পারলেন যে যারা মানুষজন আসছে যাচ্ছে তারা এই বিদেশি একজন মায়ের ভূমিকাটা ঠিক কীভাবে নেবে ঠিক বুঝতে পারছে না, বুঝতে পারছেন যে তিনি একজন খুব স্পেশাল কেউ, খুব ইম্পর্টেন্ট কেউ, কিন্তু তিনি কি মানে সেকেন্ড ইন কমান্ড? স্বাভাবিকভাবে এটা মনে হতেই পারে। তখন শ্রী অরবিন্দ দ্য মাদার বলে ডাকতে আরম্ভ করলেন এবং বললেন এই ডিভাইন মাদার, যে এর মধ্যে এক বিরাট ভগবতী শক্তি জন্ম থেকেই আছে, একে কিছু সাধনা করতে হয়নি। আর সত্যিই তাই, তিনি সাধনা অনেক করেছেন, সার্বিক কল্যাণের জন্য করেছেন শ্রী অরবিন্দের মতন, কিন্তু নিজের এই অবস্থায় উঠে আসার জন্য, একটা মানবিক থেকে একটা দৈবিক অবস্থায় উঠে আসার জন্য তিনি যে বিশেষ কিছু সাধনা করেছেন, করেননি, করতে হয়নি তাকে। প্রথম থেকেই তিনি গিফটেড, ম্যানিফেস্টেশন, বলা যেতে পারে একটা অবতরণ তিনি। এবং তিনি কোথাও না কোথাও শ্রী অরবিন্দের যে সাধনা, সেই সাধনাকে পূর্ণ করতে এসেছেন। যে ইন্টিগ্রাল যোগের যে সাধনা, সেই সাধনাকে পূর্ণ করতে এসেছেন। কোনো কিছুই, ধরা যাক যদি একটা নতুন বাণী, একটা নতুন শিক্ষা, একটা নতুন যুগ, একটা নতুন ভারতবর্ষ, অনেক কিছু তো শ্রী অরবিন্দের সংকল্পের মধ্যে রয়েছে। যদি নতুন কিছু করতে হয়, সেই নতুনের যেমন একটা পিতামাতা লাগে জগতে একটা নতুন শিশুকে আনতে গেলে, ঠিক তেমন এই সৃষ্টির মধ্যে সবকিছুর একটা মেল ফিমেল প্রিন্সিপাল আছে, একটা পুরুষ প্রকৃতি তত্ত্ব রয়েছে, আর সবসময় ইন্টিগ্রেশনের কাজই চলছে এখানে। সুতরাং আমরা যদি বলি যে শ্রী অরবিন্দ হচ্ছেন ভিশন, তাহলে ডিভাইন মাদার হচ্ছে মিশন। শ্রী অরবিন্দ যদি বলি স্ট্যাটিক, তাহলে শ্রী মা হচ্ছেন ডাইনামিক। শ্রী অরবিন্দকে যদি বলি স্থিতি, তাহলে মা হচ্ছেন গতি। সে একই তত্ত্বের অভিন্ন কিন্তু ভিন্নভাবে প্রকাশিত। ডাইনামিকের জন্যও স্ট্যাটিককে দরকার, আর সেই স্ট্যাটিককে রূপায়ণ করার জন্য বা ডাইনামিককে দরকার। তাই হলো যত মায়ের ভূমিকা আস্তে 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 কমিউনিটির মধ্যে একটা অনিবার্য হয়ে উঠল, তার মধ্যে একটা মাতৃশক্তি। মাতৃশক্তি মানে পালন, পোষণ, লালন। শ্রী অরবিন্দ নিজেকে আরো গুটিয়ে নিলেন, তিনি সম্পূর্ণ আলাদা হয়ে গেলেন। তিনি আর বেরোতেনই না তেমন ঘর থেকে। পুরো দায়িত্বটা, এই মিশনের দায়িত্বটা, অর্থাৎ এই কমিউনিটি, এই আশ্রম, আগামীতে স্কুল, পরবর্তীকালে অরবিলা, এই যা কিছু হবে সব তার দায়িত্বে বা তার আগ্রহে বা তার উপদেশে বা তার প্রেরণায় হবে, অর্থাৎ মাদারের প্রেরণায় হবে। এইভাবে ইন্টিগ্রেট গুলো কি হচ্ছে নানা রকম ভাবে, খুব বেসিক লেভেলে দেখুন। আমরা যখন ঠাকুর রামকৃষ্ণ, বিবেকানন্দ বা পরবর্তীকালে যখন ধর্মের যে গতি বা প্রবাহ দেখছি, তাতে আমরা সবসময় আলাদা করছি ভক্তিযোগ, জ্ঞানযোগ, রাজযোগ, কর্মযোগ। স্বামীজি নিজেরও যত এগুলো, এই বইগুলো কোনোটাই স্বামীজি নিজে লেখেননি, এটা খেয়াল রাখতে হবে। তিনি কখনো কিন্তু বলেননি যে জ্ঞানযোগ আর ভক্তিযোগ সম্পূর্ণ আলাদা, তিনি বলেননি। এগুলো আমাদের বুদ্ধি, যে তার যা কিছু স্পিচ, বক্তৃতাগুলো, চলো জ্ঞান যোগ করে একটা আমরা সংকলন করে নিই, চলো এবার যেগুলো তার পতঞ্জলি যোগশাস্ত্রের উপরে যোগ, রাজযোগ বলে আমরা আলাদা সংকলন করি, চলো। এগুলো আমাদের বুদ্ধি, এটা স্বামীজি বলেননি যে আমি আজ থেকে ভক্তিযোগ নিয়ে পরপর সিরিজ অফ লেকচার্স দেবো, তা কিন্তু নয়। ঠিক যেমন আমরা যেটা করি, দেখবেন আপনারা সবাই এটা করি আমরা, ঠাকুর রামকৃষ্ণ তো শিক্ষা, তার মধ্যে আমি অনেকেই দেখেছি গৃহীদের জন্য তিনি কি বলিয়া গিয়াছেন, কিছুই বলিয়া যাননি, তিনি মানুষের জন্য বলিয়া গিয়াছেন। ছোট বড়, নারী পুরুষ সব, গৃহী সন্ন্যাসী। হ্যাঁ, সন্ন্যাসী হলে তার তো অবশ্যই একটা বিশেষ কিছু শিক্ষা বিদ্যা দরকার হয়, কিন্তু আমি এই যা যা বলিয়া গেলাম গৃহীদের জন্য, শর্টকাট, কিচ্ছু করতে হবে না তোদের, তাই হয়ে গেল, এরকম কিচ্ছুই বলে যাননি। এটা আমাদের পাটোয়ারি বুদ্ধি, আমরা শুনতে চাই কিছু শর্টকাট আছে কিনা।
কিছুই না করতে হবে, বলি জাস্ট ঘরে 3টে ছবি রাখলেই হয়ে যাবে। এরকম কিছু আছে কি? এইগুলো আমাদের বুদ্ধি কাজ করে। সুতরাং যাই হোক, এইটা আমাদের মাথার মধ্যে গেঁথে গেছে যে আমি যদি ভক্তিযোগের লোক হই, ব্যাস আর জ্ঞানের দিকে তাকাবো না, দু কান মধ্যে জ্ঞানটাকে আমি অস্বীকার করবো। আর যদি কর্মযোগ হই তাহলে অত কি ভক্তি টক্তি, কর্মযোগ, কর্মটাই হচ্ছে একমাত্র, এই করে যাব। এরকম হয়েছে। এইটাকেই শ্রী অরবিন্দ এক ধরনের ইন্টিগ্রেশন করেছেন। তিনি গীতাকে ধরেছেন। গীতাতে যেভাবে আলাদা 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 করা হয়েছে অর্জুনকে বোঝানোর জন্য। অর্জুনকে তিনি বোঝাতে গিয়ে বলতে পারতেন যে অর্জুন, তুমি কর্মযোগের বাইরে অন্যগুলো শুনতে চেও না, ওগুলো তোমার ব্যাপার নয়। কিন্তু অর্জুনকে বলার সময় তিনি জ্ঞানযোগ বলছেন, তাকে বলার সময় তিনি রাজযোগ বলছেন, তাকে বলার সময় ভক্তিযোগ বলছেন, পুরুষোত্তম যোগ বলছেন। এত যোগ বলছেন কেন? কারণ অর্জুনের সবটাই শোনার অধিকার আছে। কারণ অর্জুন একজন বুদ্ধিমান, সেন্সিবল, একজন প্র্যাকটিক্যাল মানুষ। তিনি শুধু একটা ভাব নিয়ে থাকতে পারবেন, বাকি ভাবে তার অ্যালার্জি হবে, তেমন কোনো বিষয় নেই। অর্থাৎ আমরা সর্বভাবেরই অধিকারী, একটা ভাব হয়তো প্রবল। এইটাই হচ্ছে ইন্টিগ্রাল যোগের একটা খুব বড় একটা ভাবনা শ্রী অরবিন্দ, যার জন্য উনি কোনো বিশেষ সাধনা দেননি। যদি তিনি একটা বিশেষ সাধনা পদ্ধতি দিতেন, সঙ্গে সঙ্গে ওইটাই হয়ে উঠত একমাত্র যোগ, আর বাদ বাকি সব ফালতু। এটা আমাদের দোষে হতো। তাই তুমি তোমার যেটা ভালো লাগে, তুমি দিলীপ কুমার রায় হও, তুমি গান করতে ভালোবাসো, হইচই করতে ভালোবাসতেন তিনি খুব, দিলীপ কুমার রায়। গল্প টাল্প, হইচই, মজা ঠাট্টাই আর কি। ওই পণ্ডিচারিতে ওই ভাবগম্ভীর সব চুপ, ঠোঁটে আঙুল দিয়ে চুপ করাচ্ছে, ও দেখলে তিনি একটু কেমন একটু থতমত খেয়ে যেতেন। গুরুদেবকে গিয়ে বলতেন, আপনি গম্ভীর আত্মা, আপনাকে মানায় এই নীরবতা, কিন্তু বাকিরা যেন একটু নকল করছে মনে হয়। উনিও হাসতেন শুনে শ্রী অরবিন্দ। এটা বলতেন না, না দিলীপ তুমি গম্ভীর হয়ে থাকো, বলতেন না। তো তুমি যেভাবে আছো সেটাই তোমার ভাব, এক ওয়েলকাম। কিন্তু তার সাথে তার মানে কি আমি ওই ঘণ্টা কর্ণ হয়ে থাকবো? আমাদের দেশে ঘণ্টা কর্ণ আছে, শৈব তারা কানে ঘণ্টা দিয়ে রাখে। যেই শিব ছাড়া অন্য কোনো দেবতার নাম করবে, অমনি মাথা নাড়াবে, ঘণ্টা বাজবে টং 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 টং, আর শুনতে হবে না। এই ইন্টিগ্রেশন, এই এক ধরনের ইন্টিগ্রেশন শুরু করছেন শ্রী অরবিন্দ। চেষ্টা করছেন তিনি যে একটা মানুষ, সে যেমন মানুষই হোক, তার সামান্য হলেও একটু বুদ্ধি তো আছে। হয়তো তাকে যদি এখন আত্মা পরমাত্মা বলতে চায়, আমার সহ্য হচ্ছে না, যাকে জিজ্ঞাসা করুন তার কাতলা মাছের দর কত যাচ্ছে, সঙ্গে সঙ্গে খুব বুদ্ধি বলছে শনিবার দিন যাবে, বুঝতে পারছো, সেদিন কিন্তু 10 টাকা কম পাবে। বুদ্ধি, সব বুদ্ধি আমাদের আছে। তাহলে সেইটুকু বুদ্ধিতেই কিভাবে ঈশ্বর কথাকে ঢোকানো যায়, তার প্রতিও জ্ঞানযোগ কাজ হতে পারে। এবার ওই লোকটার মধ্যে দেখা যাবে ভক্তিযোগের প্রবণতাটা বেশি। সে বলবে অত শত বুঝি না বাবা, আমার কৃষ্ণ ভালো লাগে, ব্যাস অত শত জানি না। তবু যাকে ভালো লাগে একটু শোন না তার কথা। তাহলে বাঁশিটা কি, কেন তিনি নাচছে? তিনি অর্জুনকে কি বলেছিলেন গীতাতে? মানুষটা কত হাসি মুখ, তুই তাকে মানিস, তোর কেন মুখে হাসি নেই? এইরকম বললেও তো তার মধ্যে ভক্তির ব্যাপারটা যাচ্ছে, ওই জ্ঞানের চর্চা হচ্ছে তো একটু একটু। তাহলে আমাদের মনও আছে যেমনই, যার যেমনই মন, বড় বড় যোগী হতে হবে না, সব মনই চায় কিন্তু স্থির হতে। সব মনই চায় কিছু একটা দাও, আমি স্থির হব, সবাই এটা চায়। একটা বাচ্চা ছেলে যখন কার্টুন দেখতে চায়, কেন দেখতে চায়? কারণ জানে ও কার্টুন দেখতে দেখতে স্থির হয়ে যায়। ওই স্থিরতার একটা আরাম আছে, ওই স্থিরতার একটা শক্তি আছে। তাহলে সবাই আমরা চাই স্থির হতে, এটাই আমাদের মধ্যে যোগের প্রবণতা। তাহলে এইভাবে আমাদের মধ্যে কর্ম, জ্ঞান, সেবা, ভক্তি সবই তো রয়েছে, ক্রিয়া সবই তো রয়েছে। কোনো একটা ভাবকে ধরে, যেটা আমার নিজস্ব প্রবল ভাব, সেটাকে ধরে বাদ বাকিগুলো সেই ভাবকে কমপ্লিমেন্ট করবে, করে ফাইনালি কি করবে? কোথাও আমরা এগিয়ে গিয়ে পৌঁছাবো থেকে দরকার নিজেকে একদম পরিষ্কার করব, রেডি করব, আধার তৈরি করব, যাতে করে যা হয়ে আছে অলরেডি, যে অপেক্ষা করে আছে আমার জন্য, যে সুপ্রামেন্টাল, যে ওভার মাইন্ড, যে অতিমানস চেতনা আমাকে সম্পূর্ণ নেমে আসতে পারে, অধিকার করতে পারে আমার চেতনা।
যখন আর কোনো বাধা নেই, তখন এইটা হচ্ছে আরেকটা ইন্টিগ্রেশন, এই হিউম্যানের সাথে ডিভাইন। এই যে আমরা আলাদা করি মেটেরিয়াল আর স্পিরিচুয়াল, এই যে আলাদা করি, যতদিন পর্যন্ত আমরা অজ্ঞান বা যতদিন পর্যন্ত আমাদের মেটেরিয়ালের মধ্যে সত্যি সত্যি এমন ডুবে আছি যে স্পিরিচুয়ালের কোনো স্পর্শ নেই, ততদিনই আলাদা করাটা। কিন্তু যখন স্পিরিচুয়ালের স্পর্শটা সত্যি আসতে আরম্ভ করে, যখন সত্যি সত্যি আমাদের জীবনটা লাইফ ডিভাইন হয়ে ওঠে, তখন আর মেটেরিয়াল আর স্পিরিচুয়াল বলে কিন্তু আলাদা করে কিছু নেই। যা কিছু ম্যাটার, সেই ম্যাটার এনার্জির মাধ্যম দিয়ে এসেছে, তো সেই ম্যাটারটাই তখন স্পিরিচুয়াল হয়ে যায়। একটা ফুল যেমন মেটেরিয়াল বলে তো মনে হয় না, ঠিক তেমন একটা বস্তু যেটা আমাদের তৈরি করা, একটা টেবিল কিংবা চেয়ার কিংবা মাইক্রোফোন, এটি খুব জড়বাদী বলে মনে হয়। যদি আমরা মাইক্রোফোনটাকে আজকে ব্যবহার করে এত ভালো গান শুনছি, এত ভালো স্মরণ মনন করছি, তখন মনে হচ্ছে মাইক্রোফোনটা তো আমাদের জীবনে একটা আশীর্বাদ, যে এরকম আমরা কমিউনিকেট করতে পারছি, এত কিছু ভালো ভালো কথা, ভালো আলোচনা, ভাব বিনিময় করতে পারছি। এই একটা ইন্টিগ্রেশন আমাদের মধ্যে দরকার। তো সেইটাইকে রূপায়ণ দিতে, যেটা শ্রী অরবিন্দ একটা খাড়া করলেন, তত্ত্ব খাড়া করলেন, একটা কাঠামো তৈরি করলেন। তিনি একবার যখন মানে পন্ডিচেরিতে নিজের মধ্যে ডুব দিতে আরম্ভ করলেন, তিনি আগের মতন ছিলেন না। অর্থাৎ জায়গায় জায়গায় গিয়ে বক্তৃতা দেওয়া, একটা প্রচার করা, এই ভাবটা তার মধ্যে ছিল। ইনফ্যাক্ট তার মধ্যে একটা কবি সত্তা ছিল, একটা সাহিত্যিক সত্তা ছিল। সেই সত্তাটা বেশি প্রবল হয়ে উঠল। তার কিছু তখন এই লেখার মধ্যে দিয়ে তার ভাব তিনি প্রকাশ করছে। তাই এই মিশন যে অ্যাক্টিভিটিটা, সেইটাকে বাস্তবে নিয়ে আসা, সেটাকে মানুষের মধ্যে ছড়াতে আরম্ভ করা, এটা শ্রীমায়ের একটা দায়িত্ব হয়ে উঠল। এবং শ্রীমা এখানে শুধু দক্ষ বললে কম বলা হবে, এখানে তিনি সিদ্ধ। একটা জিনিস আমাদের ইউরোপিয়ানদের মানতেই হবে, সেটা হচ্ছে এমনিতে ইউরোপিয়ান যে মানসিকতা, সেটা তাদের সাংগঠনিক ক্ষমতা, এক জিনিসকে ধরে রাখা, যে জিনিসটা শুরু করেছি সেই শুরু করার পেছনে প্রতিজ্ঞাটা, সংকল্পের শক্তি রাখা, সেটাকে ধরে রাখা, নিজেদের মধ্যে খেয়ে কাটাকাটি এইসব করে সব ভণ্ডুল না করে দেওয়া। তা তিনি ওই ছেলেবেলা থেকেই সবাইকে অর্গানাইজ করে একটা কিছু শুরু করা অনেকবার করেছেন, কিন্তু তিনি এবং সফলভাবে করেছেন। তিনি কোনো গুরু বা কোনো মহাপুরুষের সান্নিধ্য লাভ করার আগেই তিনি রীতিমতো মানে স্পিরিচুয়াল গ্যাদারিংস তিনি লিড করতেন, গাইড করতেন সেখানে। সুতরাং প্রথম থেকেই তার মধ্যে একটা সাংগঠনিক শক্তি ছিল। তাই সংঘ জননী তিনি বাই ডিফল্ট প্রায় পন্ডিচেরিতে হয়ে উঠেছিলেন। আস্তে আস্তে কমিউনিটি বাড়তে আরম্ভ করলো, মানুষজন আসা যাওয়া। কি করে? তখন তো ইন্টারনেটের যুগ নেই, এত তো প্রচার হয় না, তখন তো পন্ডিচেরি একটা ফরাসি উপনিবেশ, অনেক বাধা আছে সেখানে যাওয়া আসা করার। অথচ লোকজনের এত সমাগম বাড়তে আরম্ভ করলো, কারণ একটা সাধনার পীঠস্থান হয়ে উঠলো সেটা। একদিকে শ্রী অরবিন্দ, একদিকে শ্রীমা, এবং একদিকে তাদের অনুপ্রেরণায় বহু মানুষ এত নিষ্ঠা নিয়ে, এত সততা নিয়ে সাধনা করতে আরম্ভ করলেন। সেই সাধনার শক্তি এমনই যে চারদিক থেকে তার প্রভাব বাড়তে আরম্ভ করলো। শ্রীমা নিজেই বলেছেন এক জায়গায়, তিনি যখন পন্ডিচেরিতে আসছেন 1920, এই আজকের দিনে 24শে এপ্রিল, তখনও পন্ডিচেরি বন্দর থেকে 2 নটিক্যাল মাইল দূরে জাহাজটা। তখনই তার মনে হলো, এটা তার কল্পনা নয়, তখনই তার মনে হলো যেন বাতাসটাই পাল্টে গেল, পুরো আবহাওয়াটাই ফিজিক্যালি পাল্টে গেল। এটা কোনো মানে সূক্ষ্মভাবে নয়, এটা কোনো কাল্পনিক ভাবের কথা নয়, ফিজিক্যালি পুরো যেন আকাশটা, জলটা, চারপাশের হাওয়াটা সবটাই যেন পাল্টে গেল। এতটাই সাংঘাতিক প্রভাব শ্রী অরবিন্দের। তখন পন্ডিচেরি পৌঁছতে 2 নটিক্যাল মাইল বাকি আছে। এই যে তার একটা বিরাট একটা তার অনুভূতি, তার মানে ভেবে দেখুন, সেই পন্ডিচেরিতে যখন তার কয়েক বছরের মধ্যে ওই রকম ধরনের সাধনা হচ্ছে, নিরলস সাধনা হচ্ছে, আর প্রবচন হচ্ছে, বেশিটাই মাদার করছেন প্রবচন,
আর মানুষের সমস্ত সুখ দুঃখের পাশে তিনি হাসি মুখে অত্যন্ত স্নেহের সাথে ভালোবেসে অথচ দৃঢ়তা নিয়ে তিনি খুঁটি নাটি সবকিছুর উপর দৃষ্টি রাখছেন। তো একটা বিশাল একটা আধ্যাত্মিক শক্তি সেখানে পুঞ্জীভূত হয়ে উঠছে এবং তার প্রভাব চারদিকে ছড়িয়ে পড়ছে। এরকম আমরা খুব দেখেছি যে কোনো একজন মহাপুরুষ হয়তো কোথাও আছেন, হ্যাঁ, কোনো তাকে নিয়ে কোনো খবর নেই, তাকে নিয়ে কোনো রকম প্রচার নেই, কিছু নেই, অথচ রাজ্যের লোকজন আসছে, অনেকেই একদম পাগল লোক, বদ্ধ পাগল, কিন্তু কিছু একটা বুঝতে পারছে। রাজ্যের লোকজন আসছে তার কাছে, না জেনে, কারো কাছ থেকে কোনো খবর না পেয়ে, কিছু একটা টানে, কিছু একটা গন্ধে যেন চলে আসছে। ঠিক সেই রকম হয়েছিল সেই সময়টা। করে আস্তে 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 আরো দায়িত্ব তার বার্তা আরম্ভ করলো। তিনি সঙ্গ জননী হয়ে উঠলেন, তার বিরাট প্রভাব। জাপানে থাকতে তার সাথে দুবার রবীন্দ্রনাথ ঠাকুরের দেখা হয়েছিল। তখন তিনি শ্রীমা হননি, তখন তাকে কেউ চেনে না, তখন তিনি ওই মীরা আলফাসাই ছিলেন। পরবর্তীকালে অনেক ভালো ভালো লোকের সাথে তার আর যোগাযোগ, আদান প্রদান সবকিছু হয়েছে। ইন্দিরা গান্ধী তার খুব অনুগত ছিলেন, খুব অনুরাগী ছিলেন তার। তো যাই হোক, তার অনেক কথা, তার অনেক বাণী, তার অনেক উপদেশ, তার মধ্যে একটা বিশেষ করে পরিধানযোগ্য। তিনি বলছেন যে এই তো পরিবর্তনের সময়, যুগ পরিবর্তনের সময়, সব সময় সত্যের একটা শক্তি আছে, সেই সত্যের যে আলো তার একটা শক্তি আছে, আর এই শক্তি সবকিছু পাল্টে দিতে চায়। কিন্তু অপর দিকে একটা শক্তি আছে যে পাল্টানোটা আটকাতে চায়, রেজিস্ট্যান্স একটা। এটা আমাদের মধ্যেও আছে, লক্ষ্য করে দেখবে। যতই ভালো কিছুর আশ্বাস দিই না কেন, যে অভ্যেসের মধ্যে একদিন ধরে আমরা আছি, যে বাড়ি থেকে রোজ বেরোচ্ছি, যে বাজারে রোজ যাচ্ছি, যে দোকানে রোজ জিনিসটা কিনছি, যে কাগজওয়ালার কাছে কাগজটা দিচ্ছি, আমরা সেই অভ্যেসগুলো পাল্টাতে চাই না। যে রান্নাগুলো আমরা রোজ খাই, আমরা পাল্টাতে চাই না। যদি কেউ বলে এই নতুন নতুন অভ্যেসে তোমার অনেক ভালো হবে, আগের থেকে অনেক পরিবর্তন হবে, না, যেমন চলছে থাক, যেমন আছি ভালো আছি, এইটা আমাদের মধ্যে এই অনড় হয়ে থাকা, নিরেট হয়ে থাকা, এটা আমাদের কাছে নেগেটিভ এনার্জি। তাই দেরি হয়, পরিবর্তন হবেই, কারণ পরিবর্তনই জগৎ, পরিবর্তনই জীবনের নিয়ম। দেরি হয় কেন? কারণ বেসিক্যালি আমরা মুখে বলি পরিবর্তন, কিন্তু আমরা ভিতরে ভেতরে চাই না। আমরা চাই পরিবর্তনটা রাজনীতিতে হোক, আমরা চাই নেতা পাল্টে যাক, মুখ্যমন্ত্রী পাল্টে যাক, চাই যে আবার হেমন্ত মুখোপাধ্যায়ের মতো লোকজন গান করুক, আমরা এরকম পরিবর্তন চাই, কিন্তু নিজেরা আমরা পাল্টাই না। আমি ভাবি না, ঠিক আছে আমি নেতাকে পাল্টাতে চাইছি, তার আগে নিজে পাল্টাই, আমি পাল্টালে তবে তো আমার প্রতিনিধি পাল্টাবে, সেটা কিন্তু আমরা হতে চাই না। সেটাই শ্রীমা বলছেন যে একটা পরিবর্তনের বা সত্যের একটা শক্তি আছে, আলোর একটা শক্তি আছে সবকিছু পাল্টে দেওয়ার। কিন্তু এই অতিমানস চেতনার অবতরণ নিয়ে বলছেন, কিন্তু যাতে না পাল্টায় তার একটা প্রতিরোধ আছে। এই সংঘাতটা চিরকাল আছে এবং থাকবেও। তুমি যা কিছু করবে, তিনি একজনকে উপদেশ দিতে গিয়ে বলছেন, তুমি যা কিছু করবে, তুমি সেই করার থেকে কি পেলে না পেলে ভেবো না। মনে করো তোমার প্রত্যেকটি কাজ সেই মহান, সেই সচ্চিদানন্দ সত্যের কাছে উৎসর্গীকৃত। তাকে অর্পণ করতে 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 কাজ করে যাও। কোনো কমপ্লেন করো না, কোনো কম্পেয়ার করো না, কোনো ক্রিটিসাইজ করো না, কোনো জাজ করো না। কি সুন্দর কথা! নালিশ করো না, সমালোচনা করো না, জাজ করো না। আমরা বড্ড জাজ করি, সবাই খারাপ আমি ভালো, বড্ড জাজ করি আমরা। কিচ্ছু করো না, ওগুলো তোমার দেখার কথা নয়। তুমি সম্পূর্ণ স্যারেন্ডার করে যা করছো মনে করো তার হয়ে করছো, তার জন্য করছো, তার নির্দেশে করছো। তাও যদি কষ্ট হয়, এটা আমার সবচেয়ে ভালো লেগেছিল বলে এটার উপর জোর দিচ্ছি, তাও যদি কষ্ট হয় তখন ভগবানকে বলো যে নিশ্চয়ই আমার স্যারেন্ডারে, আমার সমর্পণে এখনো কিছু খামতি রয়ে গেছে, আমার সমর্পণ বোধহয় এখনো সম্পূর্ণ হয়নি, তাই আমি এখনো কমপ্লেন করছি। যাই হোক, আজকে তাহলে
এইটুকুই। জানি না কতক্ষণ বললাম, কম বললাম না বেশি বললাম, ঠিক বললাম। সবার কাছে নমস্কার জানাই। নমস্কার। শ্রী অরবিন্দের বড়দার জীবনে দেখা যায় তিনি গুরু ছাড়া অনেকক্ষণ প্রাণায়াম করতেন, 4 ঘন্টা এরকম একটা ম্যাগাজিন করেছিল। তারপরেও শ্রী মাও বলছে যে আমরা দুজনে কঠিন প্রাণায়াম ভয় থাকা সত্ত্বেও করতো, এবং অনেকে বলতো যে অনেক ক্ষতি হবে, করে যেতেও পারো, তবু আমরা করে যেতাম। ভগবানের কৃপায় কিছু হয়নি। এই শ্রী অরবিন্দের জীবন করতে গিয়ে আমার এই প্রাণায়াম সম্পর্কে খুব ইন্টারেস্ট এসেছে। আমার মনে হচ্ছে যে এইটি কিভাবে প্রাণায়াম, মানে শ্বাস নেওয়াটা আমাদের চেতনাকে, আমাদের প্রাণকে প্রভাবিত করে, জীবাত্মাকেও প্রভাবিত করে। এটা মজা। আর যেভাবে আমরা শ্বাস নিই তাতে আমাদের শরীরটা বেঁচে থাকে। আর এই যে প্রাণ, এই 5টা প্রাণ তত্ত্ব রয়েছে, প্রাণ, অপান, ব্যান, উদান, সমান, 5টা রয়েছে। শরীরের 5টি ক্ষেত্রে এই বায়ুগুলো কাজ করে। এগুলো বায়ু, বাহ্যিক যে বায়ু রয়েছে সেই বায়ু কিন্তু যখন একটা জীব শরীর পায়, সেই বায়ু নানা রকম তত্ত্বে ভাগ হয়ে যায়। ভাগ হয়ে গিয়ে যতক্ষণ এই শরীরটা জীবিত আছে ততক্ষণ পর্যন্ত এই 5টা সে কাজ করে, আমাদের অর্গ্যানিক্যালি আমাদের বাঁচিয়ে রাখে। এইবার এই প্রাণায়ামের যে উদ্দেশ্য, প্রাণায়াম একটা বিরাট সাবজেক্ট। অল্প করে বললে, প্রাণায়াম শব্দটার মানে হচ্ছে প্রাণ যেখানে সাম্যতা পেয়েছে, প্রাণ ইয়াম, প্রাণায়াম, প্রাণ যেখানে স্থির হয়। প্রাণায়ামের উদ্দেশ্য প্রাণকে স্থির করা। আমাদের শুধু শ্বাসই প্রাণের লক্ষণ নয়, শরীরের মধ্যে যা কিছু মুভমেন্ট, আমাদের যখন আমরা পালস দেখি, নাড়ি দেখছি, তখনও ডাক্তার অনেক জায়গাতেই নাড়ি দেখে, কানের নিচে এখানে দেখে, পায়ে হাঁটুর নিচে দেখে, অর্থাৎ পুরো শরীরে কিন্তু প্রাণের অনেক এগুলো স্পন্দন, এগুলো সব ইঙ্গিত, যেগুলো বাইরে থেকে দেখলে বোঝা যায়। এরকম শরীরের মধ্যে অজস্র একদম মলিকিউলার লেভেলে, সেলুলার লেভেলে, রক্তকণিকা স্তরে সব জায়গায় প্রাণের ক্রিয়া চলছে। আমাদের ব্রেনে যে নিউরোসেলসগুলো মুভমেন্ট করছে, যেখানেই মুভমেন্ট সেখানেই প্রাণ। এমনকি একটা বস্তুর মধ্যেও যদি আমরা এই যে জলের গ্লাসটা নিই, সেই জলের গ্লাসে যদি জলটার মধ্যেও আমরা যদি পর্যবেক্ষণ করি মাইক্রোস্কোপ নিয়ে, সেখানে দেখো প্রচুর মলিকিউলস মুভমেন্ট করছে। এটা প্রাণ একটা। এবং সত্যি কথা বলতে কি, যদি আমি জলটাকে ঢাকা দিয়ে রেখে দিই অনেক দিন এবং মনে করি যে এই জলটা একটা দেবী, আমি মনে করি, এবং আমার সাথে আরো 5জন 10জন মনে করতে আরম্ভ করে, আমাদের গভীর বিশ্বাস নিয়ে মনে করতে আরম্ভ করি যে এই গেলাসের এই পার্টিকুলার জলটা একটা দেবী, এটা নয় এটা, তাহলে এর মধ্যে এমন কিছু শক্তি ফুটে উঠবে যাকে বলা যায় চিন্ময়ী শক্তি। অর্থাৎ এর কাছে প্রার্থনা যদি কিছু করি তো সেটা ফলতে আরম্ভ করবে, এর কাছে বসলে একটা অন্যরকম ভাইব্রেশন আরম্ভ হবে। মানে আমাদের বিশ্বাস, আমাদের ধ্যান একে চিন্ময়ী করে তুলেছে। ওদের মধ্যে যে এই মলিকিউলের যে প্রাণ শক্তি ছিল না, সেগুলো সংগঠিত হয়েছে, এবারে ব্যক্তিত্ব পেতে আরম্ভ করেছে। আমাদের হিমালয়তে প্রচুর পাহাড় আছে, ওখানকার সাধারণ মানুষেরা সেই পাহাড়গুলোকে দেবতা বলে মানে, প্রত্যেক কিছুটা কিছু নাম দেয়, এবং তারা যা যা মানত করে, মানসিক করে, রোগ হলে সে নিয়ে যায় কাছে, হ্যাঁ, ধ্যান করে, জপ করে, বিশেষ বিশেষ অনুষ্ঠান করে সেই পাহাড়গুলোকে নিয়ে। একটা ট্রেকারের কাছে সেটা তো ট্রেক করার জায়গা, তাদের কাছে সেটা দেবতা, বুঝতে পারছো? তারা তাদের ফল পায়। এইভাবেই আমাদের প্রত্যেকটা, বলতে পারো আমাদের দেশের প্রায় প্রতিটি পাথরই শিবলিঙ্গ হয়ে যায় বা নারায়ণ শিলা হয়ে যায়। হ্যাঁ, শুধু প্রাণটা কিন্তু ডিপেন্ড করছে। কোনো কিছুকে প্রাণময় করা তাহলে কি দিয়ে হচ্ছে? মন দিয়ে হচ্ছে। কোনো কিছুকে নিষ্প্রাণ করা কি দিয়ে হচ্ছে? সেটাও মন দিয়ে হচ্ছে। আমি যদি মনে করি দূর এসব বলে কিচ্ছু নেই, এসব ফালতু, এগুলো বা কোয়াস, হ্যাঁ, এগুলো সব মানে আজগুবি ম্যাজিক দেখাচ্ছে, যদি মনে করি নিষ্প্রাণ করে দিচ্ছে আমি তাদের, আমি আমার কি বলবো জীবন দর্শন দিয়ে হয়ে যাচ্ছে তাই। আমার কাছে সে তাই, আমাকে সেটা একটা পাথরের টুকরো মাত্র, ওর কাছে সেটা একটা পাথরের টুকরো নয়। তাই ওর কাছে সেই পাথরটা সত্যি কিছু দেয়, কারণ এটা শুধুমাত্র একটা এই গেলাসে জলের কোনো একটা ম্যাজিক্যাল পাওয়ারের ব্যাপার নয়, এটা একটা সম্পর্কের ব্যাপার।
একটা বাচ্চা দেখবে আমার সাথে খেললোই না, কিন্তু তোমার সাথে খেলতে আরম্ভ করলো, কারণ ওর সাথে তোমার একটা সম্পর্ক আছে, ও কথাটা বোঝে যে তুমি বেশি বাচ্চা ভালোবাসো। বুঝতে পারছো? এইরকম শুধু এই যে প্রাণের যে যে বিরাট একটা খেলা আমাদের শরীরের মধ্যে চলছে, এর সাথে সম্পর্কটা কার বলো তো? মনের। তাই জন্যে যোগীরা মনকে স্থির করার জন্য প্রাণায়াম করে। মানে মন স্থির হও স্থির হও স্থির হয় বলে কথা শুনছে না। মনকে একটা বিষয় দেওয়া হলো, রাম দেওয়া হলো, কৃষ্ণ দেওয়া হলো, শিব দেওয়া হলো, ভগবান দেওয়া হলো, নারায়ণ দেওয়া হলো, তাতেও বেশিক্ষণ কথা শুনছে না। তার আরও অন্যান্য ইন্টারেস্টিং, তার তখন ইন্টারনেটে বা ভিডিওতে কিছু একটা ভাবছে, সেটা বেশি ইন্টারেস্টিং তার কাছে নারায়ণের থেকে, কথা শুনছে না। তখন একটা পদ্ধতি হচ্ছে প্রাণায়াম, শ্বাসে মানে একটা পদ্ধতি। প্রাণায়াম নানা রকমের হয়, ক্রিয়াযোগ হয়, অনেক কিছু হয়। শ্রী অরবিন্দ এক ধরনের প্রাণায়াম করেছেন সেই সময়। আর এই রকম মহাপুরুষেরা কোনো একটা প্রাণায়াম অনেকদিন ধরে করেন না, একটা প্রাণায়াম করে একটা এক্সপেরিমেন্ট করে দেখেন। সারা জীবন শ্রী অরবিন্দ যা কিছু সাধনা করেছেন এক্সপেরিমেন্ট, মানব শরীরে কি হয়, কি করা যায়, এই সাধনাটা নিয়ে পৃথিবীতে কি ভালো কাজ করা যাবে, এমন সাধনাও তিনি করেছেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছে, তিনি কোনোভাবে কালকে কি হবে সেটা আমি আজকে জানতে পারবো কিনা। যদি জানতে পারি তাহলে সেটাকে আমি একটা অস্ত্র হিসেবে ব্যবহার করতে পারবো কিনা। তা তিনি এটা করতে করতে মাঝে মাঝে দেখেছেন, তখন হয়তো শ্রীমাকে বলেছেন, আমার ইঙ্গিত পেলাম যে পরশু দিন তুরস্কে এরকম একটা ঘটনা ঘটবে। হলো সেটা, তখন দেখলেন সাকসেস হলো। আবার কখনো কখনো ব্যর্থ হয়েছেন, স্বীকারও করেছেন। এই যে সরল, দেখো কোনো রাগ ঢাক করছেন না, স্বীকারও করেছেন। দেখছেন যে তাকে আরো পারফেক্ট হতে হবে। এই আগাম বুঝতে পারা, ক্লিয়ারভয়েন্স, টেলিপ্যাথি, যাই হোক না কেন, বা কোন রাজনৈতিক নেতা কোথায় অ্যাটাক করার কথা ভাবছেন আমি এখন বুঝতে পারবো কিনা। যদি বুঝতে পারি তাহলে সেটা আমি একটা ওয়ার ওয়েপন হিসেবে বা ডিফেন্সিভ ওয়েপন হিসেবে আমি কাজে লাগাতে পারবো কিনা। করতে গিয়ে তিনি বুঝতে পেরেছেন এই দ্বিতীয় বিশ্বযুদ্ধ বলে যা ব্যাপারটা হচ্ছে, এটাও ঋষিদের সংকল্পেই হচ্ছে। এটা তিনি কি চান বা না চান কি যায় আসে না। এমন এমন শক্তিশালী ঋষি আছেন যাদের সংকল্পে এই দ্বিতীয় বিশ্বযুদ্ধ হচ্ছে। তুমি হয়তো আশ্চর্য হয়ে যাবে শুনলে যে হিটলারের যে উদ্ভব, সেটাও ঋষিদের সংকল্পে হয়েছে। এবং তারপর যখন আর তাকে দরকার নেই, তার উদ্ভব ঘটিয়ে যা যা করানো হয়ে গেল, এবার তার পতনের সময় হয়েছে, সেটাও ঋষিদের সংকল্পে হয়েছে। সেই বছর রাশিয়াতে যা ভয়ঙ্কর দুর্বিপাক হয়েছে, প্রাকৃতিক দুর্যোগ, যেরকম বরফ পড়েছে, ঠিক যে টাইমিংয়ে পড়েছে, কোনো কালে হয় না রাশিয়াতে রকম। ওই জায়গাতে জার্মান সৈন্য তো এখানে আটকে গেল, কিন্তু জানো কোনো কালে সেটা হয় না। এটা ঋষিদের সংকল্পেই হয়েছে। তার মধ্যে অনেক কিছু কারণের মধ্যে একটা কারণ কি, হিটলারের পর অন্তত 100টা দেশ স্বাধীন হয়ে গেল দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর। তার মধ্যে ভারতও একটা। এশিয়া এবং আফ্রিকার 100টা দেশ আজ মুখে স্বীকার না করলেও ভেতরে ভেতরে অজ্ঞাতে হিটলারের কাছে কৃতজ্ঞতা জানাবে যে তুমি না জেনে, তোমার সব সদুদ্দেশ্য ছিল না, তুমি না জেনে আজকে আমাদের স্বাধীন করে দিয়েছো। সাম্রাজ্যবাদিতা বা উপনিবেশিকতা, এই দুটোই কিন্তু পার্মানেন্টলি অ্যাগ্রেসিভ পলিটিক্যালি শেষ হলো। এখন অন্য ধরনের সাম্রাজ্যবাদ, এখন অন্য ধরনের উপনিবেশিক ব্যবস্থা। সুতরাং অনেক কিছু অনেক সময় আমাদের থেকে কত লোক মরে গেল, একটা যুদ্ধ, কি ভয়ঙ্কর, কি নিষ্ঠুর, এটা আমরা দেখি। কিন্তু আরো যদি আমরা গভীরভাবে দেখি, আর যদি শুধু প্রসারী দৃষ্টি দিই আমরা, তাহলে দেখব যে যা কিছু আজকে নেগেটিভ মনে হচ্ছে তার হয়তো অনেক পজিটিভ আউটকাম আছে। তো একটু কথা প্রসঙ্গে ঘুরে গেল, কিন্তু মূল ব্যাপারটা হচ্ছে এইটাই যে শ্রী অরবিন্দ তার যাবতীয় সাধনা করেছেন অ্যাজ এক্সপেরিমেন্ট, যা কিছু, তো এটাই তার এক্সপেরিমেন্ট ছিল, যে ওই রকম ধরনের প্রাণায়াম করা। কিন্তু মূল প্রাণায়ামের দর্শন হচ্ছে যে প্রাণকে স্থির করতে হবে।
আর প্রাণের ইমিডিয়েট যেটা আমাদের সামনে যে প্রাণের চৌকাঠটা, সেটা হচ্ছে শ্বাস প্রশ্বাস। যার শ্বাস প্রশ্বাস যত স্থির হবে তত তার মনও স্থির হতে আরম্ভ করবে। দেখবে তোমার মন যখন অস্থির হয় তোমার শ্বাস প্রশ্বাসের গতি বেড়ে যায়। তোমার যখন মন দেখবে স্থির বা প্রাণ যখন স্থির, ধরো আমি তোমায় কিছু একটা বললাম, জানো তো একটা দুর্ঘটনা ঘটে গেছে, তুই যদি মনে করো যে আমাকে এই সময় স্থির থাকতে হবে, তুই যা শ্বাসের উপরে নজর দাও, যা শ্বাস যেন স্থির থাকে, তুমি দেখবে সব কিছু শোনার পরেও ঠিক সঠিক সিদ্ধান্ত নেওয়ার মতন বুদ্ধি তোমার কাজ করছে। তোমার চারপাশে বাকিরা বুক চাপড়াচ্ছে, মাথা চাপড়াচ্ছে, কপাল চাপড়াচ্ছে, কি হলো করছে, তুমি কিন্তু বলছো চলো যেতে হবে, চলো একটা অ্যাম্বুলেন্স নিয়ে চলো, সে সঠিক সিদ্ধান্ত তুমি নিচ্ছ। তাই জন্য প্রাণ আর মনের এই সম্পর্কটা খেয়াল রেখো। এ স্থির তো অস্থির, এ অস্থির তো অস্থির, এটার জন্যই প্রাণায়াম করা দরকার। না, চেতনা কনসিয়াসনেস নয়, চৈতন্য কনসিয়াসনেস। চেতনা হচ্ছে ব্যক্তি চেতনা, মানে আমার চেতনা শব্দটা আমরা একটা অন্য কিছু শব্দে ব্যবহার করি। ধরো আমি শুধু টাকা পয়সা জমি জায়গা নিয়ে ভাবি, মানে আমি জড় চেতনার মানুষ। আমি শুধু ঠাকুর দেবতা গুরু ঈশ্বর ভগবান সৎসঙ্গ সাধুসঙ্গ এই নিয়ে ভাবি, আমি ভগবান চেতনার মানুষ। আমি শুধু মানে কোথায় যাবো আর কোথায় শোবো আর কতক্ষণ ঘুমাবো সেটাই ভাবি, আমি তম চেতনার মানুষ। আমি ওকে হারাবো, ওকে ডিমুবো, ওকে টপকাবো, আমি এটাই শুধু ভাবি, রজ চেতনার মানুষ। এইরকম ভাবে সাধারণত চেতনাটা একটা অ্যাডজেক্টিভের মতন ব্যবহার করা হয়, অর্থাৎ ব্যক্তি চেতনার পরিবর্তন হচ্ছে। সেই চেতনা একদিন ঊর্ধ্বমুখী হতে হতে চেতনাকে ঊর্ধ্বমুখী করতে হবে, ঈশ্বরমুখী করতে হবে। কোথায় চেতনা ডাইনামিক, চেতনা নিচ থেকে ওপরের দিকে যে চলতে আরম্ভ করে। চৈতন্য সর্বত্র, চৈতন্য স্ট্যাটিক, চৈতন্য সমুদ্র, চেতনা নদী। ব্যক্তি চেতনা আর বিভু চৈতন্যে লয় হয়ে যায়, বুঝতে পারছো? সুতরাং চেতনাটা আলাদা, নিজের চেতনা পাল্টা। মানে আমাদের যত এই সৎসঙ্গ হয় সাধুসঙ্গ হয়, আমাদের চেতনা জাগে। কিসের জাগে বলতে? চৈতন্যের দিকে জাগে, বিবেক জাগে, চেতনা পাল্টাতে আরম্ভ করে, চেতনার গতি পাল্টাতে আরম্ভ করে। বুঝতে পেরেছ? নমস্কার। হ্যাঁ, বলছি যে অরবিন্দ স্যারের একটা কথা আছে যে সুপারম্যান উইল টেক ওভার দ্য ওয়ার্ল্ড। এরকম একটা, আমি যদিও খুব একটা নলেজেবল নই, মানে একদমই নতুন এই সার্কেলে। তো আবার আমরা বর্তমানে যে সামগ্রিক বিশ্বের যে রাজনৈতিক পরিস্থিতি, তাতে দেখতে পাচ্ছি যে ইহুদিদের একটা থার্ড টেম্পল তৈরি করার একটা পরিকল্পনা হচ্ছে। তারপরে বাইবেলেও একটা আছে যে সেকেন্ড কামিং অফ ক্রাইস্ট বলে একটা কনসেপ্ট ওদের মধ্যে আছে। আবার মুসলিমরা বলছেন যে আমরা, মানে ওদের যে ইহুদিদের যে মাসিয়া যে কালচার, যেটা মাসিয়া বলছে ওরা, যাবে যে থার্ড টেম্পল করার পরে ইহুদিদের মাসিয়া আসবে, এরকম একটা শুনতে পাচ্ছি যেটা। আবার মুসলিমরা বলছেন যে তারা, আমরা এটা মানি না, ওরা বলছে এটা দাজ্জাল বা এরকম কিছু একটা নামকরণ করছে। আমি আপনার খুব স্পেসিফিক আমার একটা কোয়েশ্চেন আছে যে মানে মা বা অরবিন্দ সার্কেলে যে সেকেন্ড মানে সুপারম্যান টেক ওভার দ্য ওয়ার্ল্ড, এবং ইহুদিরা যেটা বলছেন আফটার থার্ড টেম্পল ওনাদের মাসিয়া আসবেন, ওনারা কি এটাই মিন করতে চাইছিলেন, নাকি তারপরে মানে এর ভবিষ্যৎটা কি, মানে আমরাই বা কিভাবে মানে আগামী দিনে নিজেদের প্রস্তুত করবো? সেটা শ্রী অরবিন্দের যে সুপারম্যানের ধারণা তিনি দিয়েছেন, শ্রী অরবিন্দ নিজে সাধনার সময় তিনি দেখেছেন যে সাধারণ যে মানবিক অবস্থা তার একটু উপরে পিছনে ছায়ার মতন আছে। সেই ছায়াগুলো যত তুমি সাধনা করবে আর থেকে স্পষ্টতর হবে। সেই ছায়াটা কি? তুমি যে সাধক, তোমারই আরো পারফেক্ট একটা রূপ, তোমারই আরো নিখুঁত, আরো সুন্দর একটা রূপ। তোমার এই চেহারার মধ্যে যে ধরো এখনকার যে চেহারা, সেই চেহারার মধ্যে কোথাও হয়তো একটু ক্লান্তি আছে, কোথাও একটু হয়তো ধকল আছে, কোথাও একটু এনার্জি কম আছে। তোমার ওই চেহারাটার মধ্যে, সামনের প্রজেক্টের যে চেহারাটার মধ্যে, সেই চেহারাটার মধ্যে একদম সেটা নেই। সেটার মধ্যে একটা নবীনতা, একটা টাটকা, উজ্জ্বল, প্রাণবন্ত 100%। ধরো এই প্রচণ্ড গরম পড়েছে, সবাই এখানে কষ্ট করে বসে আছে, হ্যাঁ,
অনেকে সেই রুমাল নিয়ে এরকম করে করছে, করছে। তার মানে কি সে 100% ফোকাস থাকতে পারছে না, এই চারপাশের আবহাওয়ার জন্য কষ্ট হচ্ছে তার শরীরে। কিন্তু সামনের যে চেহারাটা রয়েছে সেটা তো 100% উপস্থিতি নিয়ে, পূর্ণতা নিয়ে সে অপেক্ষা করে আছে। কার অপেক্ষা করে আছে? তোমারই অপেক্ষা করে আছে। তুমি একদিন ওই জায়গাটাতে যাবে, সেই সুপারম্যানের সেই চেহারাটা, অর্থাৎ এই বিশ্ব, এই সংসার, এই ইউনিভার্স তোমার জন্য রেডি করে রেখেছে তোমার আসল চেহারাটা। তুমি এখনো সেই জায়গাটাতে অ্যাচিভ করে উঠতে পারছো না, তাই তোমার 100% অপেক্ষা করে আছে। এটাই ওনার সুপারম্যান। সুপারম্যান ওনার যে সুপারম্যানের কনসেপ্টটা দিয়েছেন, ওটা কোনো একজন পার্টিকুলার সুপারম্যান যে এসে পুরো ওয়ার্ল্ড টেক ওভার করো তা নয়। এটা হচ্ছে যে আমাদের স্বাভাবিক যে আমরা হিউম্যান অবস্থায় রয়েছি, যে হিউম্যান অবস্থার মধ্যে অনেক দোষ ত্রুটি রয়েছে, অনেক দুর্বলতা রয়েছে, অনেক অভিমান রয়েছে, অনেক অহংকার রয়েছে, অনেক অজ্ঞতা রয়েছে, সেইগুলো সব কাটিয়ে আমারই একটা পারফেক্ট প্রকাশ আমার জন্য অপেক্ষা করে আছে সামনে, আগামীতে। আমি একটু সাধনা করলে, একটু উন্মুখ হলেই, ডিভাইন মাদার একটা কথা বলেছে কি জানো তো, ইনস্যাশিয়েবল প্রগ্রেস, ইনস্যাশিয়েবল। একদিকে তিনি সারেন্ডার বলছেন, আরেকদিকে বলছেন কিন্তু তোমার মধ্যে রাখো একটা প্রগতির জন্য একটা অপরিসীম খিদে। এই প্রগতি বলতে কিন্তু আমরা সাধারণ অর্থে যেটাকে প্রগতি বলি সেইটা নয়, জিডিপি নয়, বুঝতে পারছো? ভালো বাড়ি গাড়ি 10টা স্কুলের কথা বলছেন না তিনি, তোমার মধ্যেকার যে সম্ভাবনা, তার যে রিফাইনমেন্ট, তার যে সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর হতে হতে তার যে সর্বশ্রেষ্ঠ যে প্রকাশটা। তুমি জানবে যে তুমি একটা বীজ ছিলে, যে বীজের মধ্যে একটা বিরাট গাছের সম্ভাবনা ছিল। এখন তুমি আর বীজটা নেই, তুমি গাছটা হয়েছো, কিন্তু এখনো গাছটা হওয়ার অনেকটা বাকি আছে। তার আগেই তোমার যেন চলাটা শেষ হয়ে গেল। ডিভাইন মাদার বলছে তোমার চলাটাকে শেষ করো না, তুমি মনে করো না ব্যাস আমার আর কিছু এগোনোর জায়গা নেই, যা যা করা আমার হয়ে গেল, এটা ভেবো না। প্রতিদিন প্রতি মুহূর্তে তোমার নিজেকে আরো উন্নত করার আর উত্তরণের দিকে নিয়ে যাওয়ার দরকার আছে। এটা হচ্ছে ওনাদের যে সুপারম্যানের কনসেপ্ট সেইটা। আর এইটাকে ব্রিফলি বলছি, এরকম সব কালচারেই রয়েছে। তুমি যে কালচারগুলো বললে, তুমি একটা বাদ দিয়ে গেলে, যে ভারতবর্ষের কলকি অবতারের কথা বলা আছে এই সময়তে। কলি এবং কলকি, যেমন তোমার খ্রিস্টানদের অ্যান্টি ক্রাইস্ট, তারপরে ক্রাইস্ট, আর তোমার এই ইসরায়েলের ইহুদিদের মসিহা আছে। ইসলামে কেউ নেই, ইসলামে ধ্বংসই আছে, কিন্তু ইসলাম আর থাকবে না অ্যাকর্ডিং টু মোহাম্মদ। ইসলাম বলে আর কিছু থাকবে না। এই হচ্ছে সার্বিক। আরো অন্যান্য যেগুলো কালচার সম্বন্ধে আমরা জানি না, বৌদ্ধদের মধ্যে মৈত্রেয় আবার ফিরে আসবেন, এটা আছে। মায়া সভ্যতার মধ্যে এখানে শেষ হবে, এটা আছে। শেষ কিছু একটা হবে, সেটা কি বলতো? স্ট্যাটাস কো। পৃথিবীটাকে আমরা এতকাল যেভাবে জেনে এসেছি সেই পৃথিবীটা থাকবে না, একটা অন্য পৃথিবী থাকবে। এবার তুমি বলছো কি পৃথিবী? ডিপেন্ড করছে তুমি যেমন চাও, তোমার আমার উপর ডিপেন্ড করছে। এটা কোনো সুপারম্যান ফুপারম্যান পরে হবে, কোন সুপারম্যান বা কলকি বা ক্রাইস্ট, তারা তোমার আমার বুকে পা রেখে আসবেন। কিন্তু যদি আসেন, কে বলতে পারে? তুমি হয়তো ক্রাইস্ট, আমি কথা বলছি, তুমি তোমার মধ্যে হয়তো কলকি আছেন। আমরা কতদিন আর আমরা বসে থাকবো ঘরে, আর অন্য কেউ এসে আমাদের জন্য জীবনটা পাল্টে দেবে? তুই নিজে পাল্টাতে আরম্ভ করো। আমার ছোটবেলা থেকে আমি একটি পরিমণ্ডলে বড় হয়েছি, একটি বিশেষ সংস্থা, আমি বৈদেশিক সংস্থা, ধর্মীয় প্রতিষ্ঠান, আমি নাম করতে চাই না সংস্কারের সামনে, সেখানে আমার বাবা মা দীক্ষিত ছিলেন এবং আমি সেই পরিমণ্ডলে বড় হয়েছি। ছোটবেলা থেকে আমাদের বাড়িতে কোনোরকম আমিষ আহার বর্জন ছিল এবং অন্যান্য অনেক বিধিনিষেধ ছিল। তা আমি মরমিয়া সোসাইটিতে ইউটিউবে বহুবার আপনার প্রবচন শুনেছি এবং অত্যন্ত সমৃদ্ধ হয়েছি এবং প্রচণ্ড ভালো লাগে, যার জন্য আজকে প্রথমবার ফার্স্ট টাইম আমি এখানে এসেছি। আমি একটু জানতে চাই, এই যে নিরামিষ আমিষ, ভেজ নন ভেজ, এটার বিশেষ কিছু একটা যে নন ভেজ খেলে মানে আমিষ খাদ্য গ্রহণ করলে আমার ব্যক্তিগত মনে হয় একটা মুরগি যখন আমরা কাটছি বা একটা পাঠাকে কাটছি, যাকেই কাটছি, যে কোনো প্রাণীকে আমরা বধ করছি, সেটা তার পক্ষে খুব কষ্টদায়ক, তারও একটা প্রাণ আছে ভিতরে।
এইবার আমি শুধু এটুকু শুনেছি যে বিশেষ মঠটির নাম করছি, ওখানে বরাবরই বলা হয় যারা সহজিয়া পন্থায় বিশ্বাস করে যা তারা শুধু এটুকু কনসেপ্ট দিয়ে ছেড়ে দেয় যে এগুলো খেতে পারো তোমরা, তাতে ওই জন্য সহজিয়ার কাছে চলে যাও। কিন্তু আমাদের এখানে এই মঠে আসলে দীক্ষিত হতে গেলে তোমাকে এগুলো বর্জন করতে হবে। আর তুমি যদি চান বর্জন না করতে পারো, সহজিয়া কোনো পথে চলে যাও, তাহলে এত ইজিলি তুমি লাইফ লিড করতে পারবে এবং সেক্ষেত্রে কোনো ওরা যেরকমভাবে বলবে চলবে। কিন্তু তোমার যদি আমাদের মঠে আসতে হয় এবং শাস্ত্র অধ্যয়ন করতে হয় এবং ভক্তি জীবনে অগ্রসর করতে হয়, তোমাদের মাছ মাংস বর্জন করতে হবে। আমি সেই কালচারের বসে নিজেও দেখেছি প্রাণীরা দংশন হলে, প্রাণী যখন মারা যাচ্ছে তখন একটা কষ্ট হয়। এই কিন্তু যে প্রবচনগুলো দেখেছি মরার, আমার ভুল হতে পারে, ভুল হলে ক্ষমা করবেন, আমি কোনো জায়গায় দেখিনি। আপনার প্রবচনের মাধ্যমে বুঝতে পেরেছি যে এই জিনিসটা যে প্রাণী হত্যা, যেটা আমরা মাছ খাচ্ছি, মাংস খাচ্ছি, যাই খাই, সেটা কি আরো কোনো অপরাধ নয়? প্রথম প্রশ্ন এটাই। আর দ্বিতীয় প্রশ্ন ছোট করে করছি যে এটা যে অর্গানাইজেশনের কথা আমি বলতে চাইছি, তাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তাদের অবারিত দ্বার বলতে গিয়ে তারা বিশেষ কিছু ভাবে মানে আর্থিকভাবে অত্যন্ত ভাবে তারা সবল হয়ে উঠছে এবং তাদের ওখানে বেশ কিছু পাশ্চাত্য দেশ থেকে, প্রচুর পাশ্চাত্য দেশ, মানে বিশ্বের এমন কোনো কোনায় কোনো ভক্ত নেই যেখান থেকে তাদের মঠে বিভিন্ন রকম ওয়ার্ল্ডের মঠে তারা সনাতন ধর্মে আগ্রহী হচ্ছে, মানে বিদেশিরা সনাতন ধর্মে আগ্রহী হচ্ছে, তারা সনাতন ধর্মকে কালচার হিসেবে অ্যাকসেপ্ট করছে। আমার একটা বক্তব্য, তাদের যেই সব পাশ্চাত্য দেশের নাগরিকরা এখানে এসে সেই বিশেষ ধর্ম মঠে এসে সেই সনাতন ধর্মটাকে অ্যাকসেপ্ট করছে, তাদের নিজস্ব একটা ধর্ম রয়েছে, সেটা খ্রিস্ট ধর্ম হোক বা অন্যান্য যে ধর্মই হোক, সেটা ছেড়ে তারা সনাতন ধর্মের প্রতি আগ্রহ হচ্ছে। আমার একটা বিশেষ মানে প্রশ্ন রয়েছে, কেন তাদের নিজস্ব ধর্ম ছেড়ে কেন তারা সনাতন ধর্মে এত পরিমাণ আসক্ত হচ্ছে? এটা কি সত্যি তাদের মন থেকে করছে না অন্য কোনো উদ্দেশ্য এর মধ্যে নিহিত আছে? এই দুটো প্রশ্ন যদি একটু সঠিক উত্তর পাই আমি বাধিত হব। থ্যাংক ইউ ভেরি মাচ। দ্বিতীয় যে জিজ্ঞাসাটা করেছে তুমি, সনাতন ধর্ম ব্যাপারে আগ্রহ হচ্ছে, প্রথমে সেইটা থেকেই একটু শুরু করি, সেখান থেকে আমার আমিষের কথাতে যেতে একটু সুবিধা হবে। সেটা হচ্ছে যে ওরা সনাতন ধর্মে আকৃষ্ট হচ্ছে বলছো বটে, কিন্তু সনাতন ধর্ম কি সেটা তো আগে তো তোমার কাছে নিজের কাছে ক্লিয়ার হতে হবে। আমি এমন যদি একটা কোনো মত পালন করি যে মত আমাকে কোনো একটা মত পথের মধ্যে আটকে রাখে, সেটা তো সনাতন নয়। সনাতন ধর্মের কোনো আমি বা তুমি বা কেউ সনাতন ধর্মের প্রবক্তা হতে পারি না। তো সনাতন ধর্মের কোনো প্রবক্তা নেই, সনাতন ধর্মের উদ্গাতা আছে। তার মানে কি বলতো, সনাতন ধর্ম যা তাই কেউ তৈরি করেনি। এবার যখন তুমি আমি একটা রিয়েলাইজেশনের গভীরে গেলাম, তখন আমাদের মধ্যে সনাতন ধর্মের বোধটা জাগলো, আমি সেটা উচ্চারণ করতে আরম্ভ করলাম, সেটা আমি বলতে আরম্ভ করলাম। হ্যাঁ, শ্রীনন্ত বিশ্বে অমৃতস্য পুত্রা শ্রীনন্ত বিশ্বে বলতে আরম্ভ করলাম। এটা কোনো প্রবক্তা নয়, এটা উনি বললেন তারপর থেকে সবাই ফলো করতে আরম্ভ করলো, তা নয়। যা ইটার্নাল, যা সত্য। যেমন ধরো একটা আগুন জ্বলছে এখানে, হ্যাঁ, আমি আঙুলটা দিয়ে বললাম ওরে বাবারে পুড়ে যাচ্ছে না, এটা আঙুলটা পুড়ে যায়, তখন তুমি মনে পড়লে দেখো জগদীপ মহারাজ এটা আবিষ্কার করলেন, আগে তো কেউ জানতো না। তাহলে আজ থেকে আমাদের নিয়ম হলো যে আমরা কেউ আগুনে কিন্তু হাত দেবো না, আঙুল কিন্তু পুড়ে যায়। এটা আগে কিন্তু জানা ছিল না, আগে জানতে পারলাম, তা কিন্তু নয়। যা সত্য সেটা আমি সর্বভাবে ব্যক্ত করলাম মাত্র, সেটা জানলো মানুষ, জানতে আরম্ভ করলো। সনাতন ধর্ম তাই। সুতরাং যখনই আমি বলবো যে আমি যে মতটা বলছি এইটাই একমাত্র সনাতন ধর্ম, আর বাকি যা কিছু তার সাথে ধর্মের কোনো সম্পর্ক নেই, তার মানে আমি সনাতন ধর্মে নেই। সুতরাং ওরা সনাতন ধর্মে আছে, এই কথাটাই প্রথমেই আমি একটুখানি কন্ট্রাডিক্ট করব। সনাতন ধর্ম মানে যেখানে ঠাকুর, আমাদের দেখো ভাবটা রামকৃষ্ণ বিবেকানন্দ সারদা মা, হ্যাঁ, সেখানে ওই বিবেকানন্দ অনেকবার বলেছেন যদি নিরামিষ খেলেই ব্রহ্মজ্ঞান হবে, তাহলে ছাগল, ঘোড়া, গরু এরা তো আগে ব্রহ্মজ্ঞানী হতো রে। এগুলো এইসব সিম্পল কথাগুলো উনি বলেছেন। তোদের ধর্মটা এখনো কিচেন রিলিজিয়নে আটকে আছে। আমি এটাই দেখি যে তুমি এতক্ষণ ধরে কথা বললে, তো তুমি যে প্রতিষ্ঠানের সাথে আছো তাদের দর্শন নিয়ে কিছু বললে না, কিন্তু এটা তোমার দোষ নয়। তাদের চিন্তা ভাবনা, তাদের দর্শন, তাদের জীবন নিয়ে কিছু বললে না। তারা নিরামিষ খায় খুব কট্টর, এটাই তাদের একমাত্র পরিচয়। আমি দেখেছি আমার কাছে এসে অনেকেই বলেছে মহারাজ 6 মাস হলো দীক্ষা নিয়েছি, একদম মাছ মাংস পেঁয়াজ রসুন বন্ধ করে দিয়েছি। ধ্যান যাও, স্মরণ মনন, সৎগ্রন্থ পাঠ,
সাধু সঙ্গ না, ওগুলো অত সময় আমি মাছ মাংস একদম পেঁয়াজ রসুন খাই না, ছিঁড়ো দেখা একেবারে এই মানে এটাই একমাত্র পরিচয় হয়ে ওঠে, এটাই একমাত্র অ্যাচিভমেন্ট। একটা রিয়াকশন হয়েছিল, আমি আবার একটা সোশ্যাল মিডিয়াতে লিখেও ছিলাম যে এদের এই নিরামিষ শুধু তুমি প্রতিষ্ঠানে যে কথা বলছো তা নয়, এরকম বেশিরভাগ প্রতিষ্ঠানই তাই। আর আমি তার কোনো বিরোধও করি না, আমি বলি কি যে নিরামিষ খেয়ে যদি তোমার ভালো ধ্যান জপ হয় ওয়েলকাম, অবশ্যই খাও না, নিরামিষ খাওয়াই তো ভালো। কে এই গরমে কে তোমাকে মাংস খেতে বলছে বলো তো, সাংঘাতিক গরমে। কি অপরাধ, কিসের অপরাধ? অত অপরাধের কি আছে? কবে থেকে মানুষ আমিষ খেতে আরম্ভ, নিরামিষ খেতে আরম্ভ করলো? যবে থেকে মানুষ চাষবাস শিখলো, তার বহুকাল আগে থেকে মানুষ শিকার করতে শিখে গেছে। শ্রীরামচন্দ্র যত মৃগয়া করেছেন, কি মৃগয়া করেছেন? ঘাস মৃগয়া করেছেন নাকি? দেখো দেখি, দশরথ যে হরিণ মারলেন কেন? বাড়িতে সাজিয়ে রাখবেন বলে, খাবেন বলে। তাহলে শ্রীকৃষ্ণ অর্জুন খান্ড দান করলেন, কথা বাড়িও না, তাহলে অনেক কথা চলে আসবে। যাজ্ঞবল্ক্য জনক সভায় বলছেন বিতর্কের পর, আমার দাঁত পড়ে গেছে, আমাকে বাছুরের মাংস দিও। গোমাংস পর্যন্ত ঋষিরা খেয়েছেন। কেন খেয়েছেন? তখন গোপালন শুরু হয়নি, তখন মানুষ জানে না যে গরুর দুধের কত উপকার, তখন মানুষ জানে না যে গোমূত্রের কত উপকার, গোবরের কত উপকার। যখন জানতে পারলো, নিষিদ্ধ করে দেওয়া হলো। সবটার পেছনে ধর্ম কর্ম অপরাধ ফপরাধ কিচ্ছু নয়, কনভিনিয়েন্স, প্র্যাকটিক্যালিটি, একদম প্র্যাকটিক্যালিটি। গঙ্গা নদীকে আমরা মা বলি কেন? যদি এত চাষবাস না হতো, এত পরিবহন না হতো, এত মাছ চাষ না হতো, মা বলতাম আমরা নাকি? ব্রহ্মপুত্রকে চট করে তো মা বলি না, বাবা বলি, মানে ভয় পাই তাকে। কারণ গঙ্গা আমাদের ইকোনমি, একসময় গঙ্গা অন্তঃপ্রাণ ছিল, সবটাই আমাদের ইকোনমি, সবটাই আমাদের সমাজ, আমাদের জীবন। এমন এই জন্য আমি আরো জোর দিয়ে কথাগুলো বলতে পারছি যে তুমি ধরো তোমার নিরামিষ শরীর, এবার তুমি যদি জোর করে আমিষ খাও সেটা তোমার অপরাধ। কিন্তু উল্টোটাও হয়, আমি উল্টোটা দেখেছি, আমি নিজের গুরু ভাইদের দেখেছি আমি সেরকম। এটাই হচ্ছে সদ্গুরুর কাছে মানে বড় হয়ে ওঠার সুবিধে। গুরুমাস দেখিয়ে দিয়েছেন যে দেখ এই সন্ন্যাসী দেখ, হ্যাঁ আমাদের দেখিয়ে বলেছেন 2 দিন যদি নিরামিষ খায় অসুস্থ হয়ে পড়বে। তাই হয়েছে, দিনের পর দিন 2 দিন বাঁধাকপির ঝোল খেয়ে হ্যাঁ রীতি মতন আমার সাথে আরম্ভ করলো। যে এক বাটি মাছ খেলো একদম সুস্থ, ফিট, পুরো সুস্থ, আমিষ বডি। গুরুমাস দেখিয়ে দিতেন দাঁতের সেটিং কেমন হয় আমিষ বডি হলে, ভুরু কেমন হবে আমিষ বডি হলে। আমিষ বডি, আমিষ খেলে ভালো থাকবে, যা খেলে ভালো থাকবে তাই খেলেই তোমার সাধনাও হবে, তাই খেলেই তোমার কর্মও হবে, তাই না? তাহলে যাও গিয়ে সিংহ বাঘকে বোঝাও না অপরাধ করো না ভাই, যা আমাদের প্রতিষ্ঠানে জয়েন করো, হ্যাঁ না কানে কানে নাম পেয়ে যাবে, ব্যাস নাচো, এতে ঠাকুরের নামে নাচো। আর আরেকটা ব্যাপার, যে কারণে সনাতন ধর্মের কথাটা বিরোধ করবো, তুমি বলছো বটে যে ওদের যিশু ধর্ম ইত্যাদি ইত্যাদি, খ্রিস্টান ধর্ম আছে, খ্রিস্টান ধর্ম ওরা শান্তি পায় না কেন বলো তো? খ্রিস্টান ধর্মে শুধু অপরাধ বোধ জাগে, কারণ গির্জাতে ঢুকলে তুমি দেখবে তুমি ক্রুশবিদ্ধ করেছে লোকটাকে, তো তার আগে তুমি একটা পাপ করেছিলে, সেই অ্যাডামের আপেলটা তুমি গলায় আটকে গিয়েছিল তোমার। পুরুষের দেখবে এখানে একটা গলাটা ফুলে ফুলে থাকে না, ওটা অ্যাডামস আপেল বলে, তোমার প্রথম পাপ। মেয়েদের থাকে না, হ্যাঁ গো, হ্যাঁ শেষ না, ছেলেদের কবে থেকে এটা হয় বললে তো আমি তো ভুল কথা বলছি না একটাও। 13-14 বছর বয়স থেকে, যখন থেকে বয়স সন্ধিকাল, তখন একসময় গলা ভাঙতে আরম্ভ করে, তখন এটা ফুলতে আরম্ভ করে, অর্থাৎ যৌন শক্তি ক্ষরণ হচ্ছে, ব্যাপারটা বোঝো। ওই হচ্ছে অ্যাডামের আপেল আটকে গেল পুরুষের গলায়, মেয়েটার কোনো অপরাধ বোধ নেই, ও তো কোনো ক্ষতি হয় না। প্র্যাকটিক্যাল একদম, দেখো বিজ্ঞানটা বোঝো, ও তো কোনো ক্ষতি হচ্ছে না। এই জন্যই অবিদ্যা ওর বোঝাতে ছিল অ্যাডামের ক্ষতি হতে পারে, বুঝতে পারছো? ওই জন্য মানে ভগবান রাগ করে ফেললো। দেখো জ্ঞান বৃক্ষের ফল ওটা, কিন্তু ওটা কিন্তু অজ্ঞান বৃক্ষের ফল নয়, অর্থাৎ ওর মধ্যেই কিন্তু জ্ঞান নিহিত আছে, যৌন শক্তির মধ্যেই, তাই ব্রহ্মচর্যের উপর জোর দেওয়া হয়েছে। একই তো প্রথম ওই অ্যাডামের পাপটা তুমি আমি বহন করছি, দ্বিতীয় পাপ কি করেছি বলতো? আমরাই যিশুকে ধরে মেরেছি, আমরা ইহুদিরা। আজকে আমরা সেই ইহুদিরা আবার যিশুকে মানিও না, ওই যেটা একটু আগে বলছিল, ধরে মেরেছি। দুটো ডবল পাপ করে আমাদের এখন নিস্তারই নেই,
আমার জাহান্নামে যাবই। এবার খুব যদি ফাদারদের কথা শুনি, হ্যাঁ, তাহলে কাঁদতে কাঁদতে কোনো রকমে মারতে মারতে তো আমাদের স্বর্গে একবার ঢুকিয়ে দেবে এরকম করে, এরকম একটা অবস্থা। আর সেখানে তুমি যদি এই প্রতিষ্ঠানে আসো, সেখানে কৃষ্ণ নাচে, কৃষ্ণ বাঁশি বাজায়, সেখানে নাম করলেই হবে, কোনো পাপ তুমি করনি। এটা একটা অ্যাডভান্টেজ, বুঝতে পারছো? ওই ধর্মের সাথে এই ধর্মের, ওই ধর্ম তোমাকে হীন করে, তোমার দ্বারা কিছু হবে না, তুমি পাপী তাপী। এবং সবচেয়ে বড় বদমাইশি সেমেটিক ধর্মে জন্মান্তর নেই, সবচেয়ে বড় বদমাইশি। অর্থাৎ তোমার নিজেকে উন্নত করার, নিজেকে পরিশোধন করার, আগেকার ভুলগুলো থেকে শিখে নিজেকে একদিন এগিয়ে নিয়ে যাওয়ার আর কোনো জায়গা নেই। তুমি আজকে ফাদারকে বলতে পারবে না চার্চে গিয়ে, ঠিক আছে এই জন্মে আমি আপনার কাছে আসছি, আপনি বিধান দিচ্ছেন, তাই না? এমন একটা জন্ম আসবে যেটা আপনি পাপী হয়ে আসবেন, আমি সেই ফাদারে আপনাকে বিধান দেবো। এটা বড় উপায় নেই, কারণ জন্মান্তরে বিশ্বাস নেই। ইচ্ছে করে জন্মান্তরটা বাদ দিয়েছে। মানে যিশু কিন্তু জন্মান্তরের কথা বলতেন, কিন্তু বৌদ্ধ ছিলেন তো তিনি জন্মান্তরের কথা বলতেন, কিন্তু ওইগুলো বাইবেল থেকে বাদ দিয়েছে। ঠিক আছে, এইটার জন্য আসে। কিন্তু লাস্ট কথা তোমাকে বলছি, সত্যি কি ওরা সনাতন ধর্মে সনাতন ক্যারেক্টারটা নিতে পেরেছে? কৃষ্ণের যদি সনাতন চরিত্র আমরা দেখি, তাহলে কৃষ্ণ গীতারও কৃষ্ণ, যে যুদ্ধ করতে বলছেন অর্জুনকে। গীতাতে তুমি 18 অধ্যায় 18টা অধ্যায়ের মধ্যে কোথাও দেখবে না অর্জুনকে বলছেন অর্জুন নিরামিষ না খেলে কিন্তু চলবে না। তুমি ভীষ্মের সাথে যুদ্ধ করবে আর তুমি মাছ খেয়ে যুদ্ধ করবে, মাথা খারাপ? তোমাকে কুমড়ো খেয়ে যুদ্ধ করতে হবে, একবার তিনি কিন্তু বলছেন। ক্ষত্রিয় কথা বলছেন ক্ষত্রিয়ের সাথে, রাত্রিবেলা দুজনে মিলে বা সবাই মিলে কি ডিনার করছে তাকে তুমি জানতে পারছো না। মানে কুরুক্ষেত্র যুদ্ধে সারাদিনের পর। 1 নম্বর কথা। 2 নম্বর কথা, এটা বেশি ভ্যালিড। তোমার যে প্রতিষ্ঠান, আমি ধরে নিচ্ছি, আমি আন্দাজ করে বলছি, সেখানে পাশে রাধা নেই, বুঝতে পারছো? নারী পুরুষ নেই, ওদের সবটাই পুরুষতান্ত্রিক। ওরা শিবকে পুজবে, পাশে পার্বতী থাকবে না, বুঝতে পেরেছো? ওরা শিবকে পুজবে, পাশে কালী থাকবে না। রামকে নিয়ে যেমন তোমার ধরো আমাদের কিছু মনে করো না, আমাদের ভারতবর্ষের মেন রাজনৈতিক পার্টি যে রামকে নিয়ে আসবে, পাশে মা সীতা থাকবে না, বুঝতে পেরেছো? এই যে পুরুষতান্ত্রিকতা, এর থেকে ওরা মুক্ত নয়। কিন্তু শ্রীকৃষ্ণকে যেমন তুমি গীতা ছাড়াও ভাবতে পারবে না, তোমার বৃন্দাবন ছাড়াও ভাবতে পারবে না। সবটা মিলিয়েই শ্রীকৃষ্ণ, সবটা মিলিয়ে কে নিতে পারবে? একজন সনাতন নিতে পারবে, যে বৃন্দাবন নিতে পারবে, মাসেও নিতে পারবে, নাচও নিতে পারবে, আবার গীতাতে ওই ভয়ঙ্কর অর্জুনকে দান করে দিচ্ছে না একদম, সেটাও নিতে পারবে, বুঝতে পারছো? সেখানেই সনাতন। উত্তরপাড়া হরিদাসন উনি বলছেন যে শ্রীকৃষ্ণ আমাদের এই স্বাধীনতা আন্দোলনটা পরিচালনা করেছেন, সেইটা সম্বন্ধে আপনি একটু বলুন। শ্রীকৃষ্ণ করেছেন, শ্রীকৃষ্ণ তো নিজে শরীর নিয়ে করেছেন কিনা তো আমি তো জানি না, আমি স্বাধীনতা সংগ্রামে ছিলামও নয়। তবে স্বাধীনতা সংগ্রাম নিয়ে একটা কথা বলতে পারি, শ্রীকৃষ্ণ যদি কিছু করেও থাকেন, ইনকমপ্লিট করেছেন, ওটা কমপ্লিট করতে পারেননি। আমাদের স্বাধীনতা সংগ্রামটা হয়নি। ইনফ্যাক্ট পুরো দেশ সবাই মিলে জাগ্রত হয়ে যদি একটা লড়াই করতো না, তো আজকে দেশটা চেহারা অন্যরকম হতো। সে আপনি আমেরিকার সিভিল ওয়ার বলুন, ফ্রেঞ্চ রেভলিউশন বলুন, গোটা দেশ জেগেছিল। আমাদের কিন্তু এই কয়েকটা বিপ্লবী, হ্যাঁ, কয়েকটা কংগ্রেসের কিছু কর্মী, এইরকম ছাড়া বেশিরভাগই কিন্তু আমরা ইংরেজের দাসত্ব করে গেছি। আর একজন মানুষ পাগলের মতন বিদেশ থেকে আর্মি নিয়ে, যে আর্মির মধ্যে আবার অনেক গন্ডগোলও ছিল, যাদের মধ্যে অনেকে আবার ইনফর্মার ইংরেজদের নিয়ে, তাও কোনো রকমের যুদ্ধ করার একটা চেষ্টা করেছিলেন। পুরো দেশ জেগে একসাথে দেশটাকে স্বাধীন করলো, সেটা কিন্তু হলোই না। তাই জন্য শ্রীকৃষ্ণ যদি কিছু করেও থাকেন, আমি বিনীত হয়ে তার চরণে মাথা রেখেই বলবো, আপনার কাজটা ইনকমপ্লিট ছিল, এবারে কমপ্লিট করার সময় হয়েছে। নমস্কার। আমি নমি তোমায় নমি, আমি নমি তোমায় নমি, নমি তোমায় নমি, আমি নমি তোমায় নমি, আমি নমি তোমায় নমি, নমি তোমায় নমি। আমার সকল কর্ম সপি দিনু, আমার সকল কর্ম
চরণে দিবস রজনী নমি হে তোমায় নমি আমি নমি হে তোমায় নমি আমি নমি হে তোমায় নমি নমি হে তোমায় নমি যা দিয়েছ মোরে সবই যে তোমার নিঃশেষ করেছি সবটুকু তার যা দিয়েছ মোরে সবই যে তোমার নিঃশেষ করেছি সবটুকু তার শূন্য লইয়া ঘুরে চারি ধার শূন্য আমি শূন্য লইয়া ঘুরে চারি ধার বিপদে চিত্ত খানি নমি হে তোমায় নমি আমি যাহা চাই তোমারও তাই আছে ফেরায় না মোরে রাখো কাছে কাছে আমি যাহা চাই তোমারও তাই আছে ফেরায় না মোরে রাখো কাছে কাছে এইটুকু শুধু মিনতি আমার ফিরিও না রাখো পায়ে তব করুণা মাখা মধু নাম খানি রাখিতে চাহি গো প্রাণ মাঝে টানি করুণা মাখা মধু নাম খানি রাখিতে চাহি গো প্রাণ মাঝে টানি ঠাই দাও মোরে অবদিন মনি ঠাই দাও তুমি ঠাই দাও মোরে অবদিন মনি পতিত পাবন স্বামী নমি হে তোমায় নমি আমি নমি হে তোমায় নমি আমি নমি হে তোমায় নমি নমি হে তোমায় নমি আমার সকল কর্ম সঁপে দিল আমার সকল কর্ম সঁপে দিল তব চরণে দিবস রজনী নমি হে তোমায় নমি আমি নমি হে তোমায় নমি আমি নমি